আমরা দেখি যোহন তার 15 অধ্যায়। না, হেডিংটা পড়তে হবে। কে বুঝতে পারেনি? যিশু দ্রাক্ষালতা আর শিষ্যেরা শাখা। কে বুঝতে পারেনি? হ্যাঁ, সকলে দ্রাক্ষালতা মানে কি? দ্রাক্ষালতা মানে কি? দ্রাক্ষালতা মানে কি? এই বিষয়ে একটু বলতে হবে। আঙুর গাছ সম্বন্ধে একটু জানতে হবে। আঙুর গাছকে ইসরায়েল জাতির সঙ্গে তুলনা করা হয়, এবং আমাদের যে ইসরায়েলদের যে মন্দির আছে, জেরুসালেমের মন্দির, তার দেওয়ালে, একটি দেওয়ালে আঙুরের লতার কি বলে, ওটাকে কী বলে, খোদাই করে করে আঙুর গাছ করা আছে। এবং ঈশ্বর বিশেষ করে ইসরায়েল জাতিকে কতগুলো 3টে ফল দিয়েছিলেন। জানি কি কি ফল? আঙুর একটা মেন, খেজুর আর ডুমুর। এই 3টি ফল শরীরের জন্য, প্রতিটি মানুষের জন্য খুব উপকারী ফল। আমরা ডুমুর খেয়েছি, কুণ্ডবুর খেয়েছেন। হ্যাঁ, আমি যোগডুমুর নয়, এটা যোগডুমুর বলে না, যোগডুমুরতে এরকম হয়। আমি এই ইয়েতে আমাদের দেখো, যিশু যখন খুব খিদে পেয়েছে, আর কি হয়েছে না, তিনি একটা সুন্দর খেজুর ডুমুর গাছ দেখতে পেয়েছে, একদম সুন্দর পাতা আছে। এই গো হরি, কোথায় যাচ্ছিস তুই? না বসো, জল না থাকে, তুমি আগে আরো বসো, কেন জল নেই? সব কিছু করবে জল। যখন ঈশ্বরের বাক্য হচ্ছে, এটাই জীবন জল, এখানে বসো। হ্যাঁ, হ্যাঁ, না দরকার নেই। তো সুতরাং এই যে ডুমুর গাছকে যিশু দেখে গেলেন শিষ্যদের নিয়ে ফল খাবার জন্য, আর কি হয়েছিল, গিয়ে দেখলেন কি, শুধু পাতা, আর সেখানে কোনো ফল ছিল না। আর যিশু একটু ক্ষুণ্ণ হলেন, পাতা দেখে এসেছিলেন কিন্তু ফল পাননি। আর তিনি বললেন এই গাছ শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেছিল। অর্থাৎ এইখান থেকে যিশু আসলে ডুমুর, আমি কেরালায় গেছিলাম, কেরালায় একটি চার্চে একটা ডুমুর গাছ দেখতে পেলাম, আর তার পাতা শাল পাতার মতন বড় বড় পাতা, আর খুব ছাওয়া আছে। তা ওই চার্চের মানে আমার ভাইঝির বিয়ে হলো একটা কেরেলিয়ান ছেলের সঙ্গে, তা ওইখানে আমরা ওই জন্য গেছিলাম। তা চার্চটা অত্যন্ত সুন্দর চার্চ, মানে চিন্তা করে না, বিরাট এরিয়া, আর সব গ্রানাইট করা চার্চ কম্পাউন্ডটা। আর ওই গাছটা দেখলাম, তা গাছের তলায় গেলাম, গিয়ে দিয়ে গোড়াতে এরকম বড় বড় আঙুর, এই ডুমুর হয়েছে, এইরকম বড় বড় আপেলের মতন। আমি জিজ্ঞেস করলাম ওদেরকে যে এইটা কোন গাছ? বলে এটা জেরুসালেমের গাছ, আমরা এখানে লাগিয়েছি, ওই যে জেরুসালেমের যে ডুমুর। আমি এবারে একবার গেলাম কালিম্পংয়ে পাহাড়ে, আমার শালাবাবুর যে বাড়ি আছে, নেপালি, আমার শালাবাবুর স্ত্রী নেপালি, আর ওদের একটা পাহাড়, এই পুরো পাহাড়টা ওদের নিজেদের কেনা, আর সেখানে গাছ আছে ওইরকম বড় গাছ, আর এরকম বড় বড় ডুমুর হয়ে আছে। আমি তখন শিলিগুড়িতে, আমি বললাম, আন্টিও ছিল সঙ্গে, তাহলে আমরা নিয়ে যাই, এগুলো নিয়ে গিয়ে আমাদের চার্চের লোকদের দেখাবো একবার যে কত বড় বড় ডুমুর হতে পারে। আমি না বাড়িতে রাখলাম, কিন্তু পোকা হয়ে গেল, আনতে পারলাম না। সুতরাং এইরকম বড় বড় ডুমুর, এবং ওটা পাকলে খায়, এবং খুব হেল্পফুল, যদিও আমি খাইনি। হ্যাঁ, তা সুতরাং ওই ডুমুর গাছ জেরুসালেমে হয়। আর আঙুর খুব হেল্পফুল নাকি? আঙুর মানে দ্রাক্ষা, মিন্স আঙুর, দ্রাক্ষা রস নিয়ে আমরা বিয়ে বাড়িতে দ্রাক্ষা রস, তারপরে যিশু প্রভুর ভোজ করলেন দ্রাক্ষা রস। আর একটা হচ্ছে খেজুরও
খুব উপকারী, এবং যে খেজুর আমাদের এখানে হয় না, আমাদেরকে ওই মিডল ইস্ট থেকে বলে। মিডল ইস্ট মানে আমাদেরই যিশুর দেশ কোথায়, কে বলতে পারে? এশিয়া কোথায়? হ্যাঁ, ইসরায়েল, অর্থাৎ আমরা বলি মিডল ইস্ট মানে মধ্যপ্রাচ্য, এশিয়া মহাদেশ আমাদের দেশের মধ্যে, এটা এই আমাদের মহাদেশের মধ্যে। যিশু কখনো সাহেব ম্যাম ছিলেন না, আমেরিকান বা ইউরোপিয়ান ছিলেন না, তিনি আমাদের এশিয়ার লোক ছিলেন। এগুলো খুব ভালো করে জানা দরকার। লোকে আমাদের সব বলে সব বিদেশি, না, যিশু মোটেই বিদেশি না। এখন এখানে প্রশ্ন আছে, কেন তাহলে এশিয়ার লোক আমরা যিশুকে পরে জানলাম, কেন কেন জানলাম, কে বলতে পারে? তার কারণ হচ্ছে এশিয়ার লোকের কিছু লোক তারা ঈশ্বরের আশীর্বাদে খুব জ্ঞানী ছিল, মানে বুদ্ধিমান, বিচক্ষণ, আর বেশিরভাগ লোক চাষাভুষো লোক, তাদের বুদ্ধিশুদ্ধি খুব কম, হ্যাঁ। আর না, সেটা পরের বিষয়। কিন্তু এই আমরা সেই কারণে এশিয়ার লোকরা যিশুকে অনেক পরে, জ্ঞান পাওয়ার পরে, ওই জন্য দেখবে যখন বিদেশিরা আমাদের ভারতে আসে, তারা প্রথম শিক্ষাকে ইন্ট্রোডিউস করে, স্কুল করে। হ্যাঁ, তারপরে আমি আসিয়াছি, হ্যাঁ। তাহলে এইখানে ট্রু ভেন এবং যেটা ফলস ভেন, ভাইন বলবো, ইংরেজিতে ভাইন বলা হয়, দুটো তফাৎ বুঝতে পারছি। একটা ফলস ভাইন, যারা আসছে চুরি, বিনাশ, বধ করতে, আর একজন আসছে কি করতে? ক্লিয়ার হয়েছে? তাহলে ওয়াই, কেন যিশু এখানে ট্রু ওয়াইন বললেন? প্রকৃত দ্রাক্ষালতাই তো বলতে পারতেন। কি আমার মনে হয় কারো যেন বুঝতে অসুবিধা না হয়, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করো। তিনি কেন বললেন প্রকৃত দ্রাক্ষালতা? দ্রাক্ষালতাই বলতে পারতেন। কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, যে পৃথিবীতে আরও দ্রাক্ষালতার নামে আরও অনেকে আসবে, যারা তোমাদেরকে চুরি, বধ, ধ্বংস করার জন্য। কিন্তু আমি সেই ভেন, আমি সেই ওয়াইন, আমি সেই দ্রাক্ষালতা যা তোমাদেরকে জীবন দেবে। ক্লিয়ার? পরিষ্কার হয়েছে কি? আমি শুনতে পাচ্ছি না, কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, যদি ব্যাপারটা শোনো, এইটা বুঝতে হবে বিষয়টা। আমরা শুধু পড়ে গেলে হবে না, আর একটু গভীরে যেতে হবে। এই কথাগুলো গভীরে আমাকে বুঝতে হবে, যেন আমি অন্যকে বুঝাতে পারি, অন্য কাজে দিতে পারি। রাইট? এবারে আমি প্রকৃত দ্রাক্ষালতা, এবং সেখানে কি লেখা আছে? আমার পিতা কৃষক। কৃষককে আমার পিতা কেসে? সৃষ্টিকর্তা। রাইট? কৃষক মানে এখানে সৃষ্টিকর্তা। পিতা, কৃষক মানে হচ্ছে স্বর্গস্থ পিতা, এবং যিনি সমস্ত ক্রিয়েশন, সৃষ্টিকে তিনি করেছেন, এবং তার মধ্যে থেকে ওই আঙুর গাছও তিনি সৃষ্টি করেছেন। আমি একে বলছিলাম, আমরা যারা প্রভুতে এসেছি, আমাদের এই একটা জিনিসকে ডেভেলপ করা দরকার, সেটা হচ্ছে চাষ। অন্তত ফুল গাছ চাষ করতে শিখতে হয়। কেন? ফুল গাছ চাষ করতে গেলে যে প্যাশন দরকার, যে বাংলা কি বলবো, প্যাশনে না, নট প্যাশন মানে পরিচয় না, যে যত্ন নিতে হয়, কেয়ার নিতে হয়, ঠিক একটি প্রভুর কাজে পরস্পর ভাইয়ের প্রতি তদ্রূপ কেয়ার নিতে হয়, তদ্রূপ সমবেদনা থাকতে হয়। তা এইখানে হচ্ছে যে যিশু এখানে বলছেন তিনি দ্রাক্ষালতা, ঈশ্বর পিতা, পিতা হচ্ছে কৃষক, যিনি দেখভাল করছেন। তিনি তোমার আমার সকলের দেখভাল করছেন। যে যিশুকে চেনে না, যে ঈশ্বরকে চেনে না, তারও দেখভাল কে করছে? ঈশ্বর করছেন তো, সে চেনে না, আর যে চেনে তাকেও করছেন। না কেন?
তা এর উদাহরণ কি দিয়েছেন? এর এক্সাম্পল বাইবেলে কি আছে? একজন মনিবের, সে ওই গাছ লাগিয়েছে, ফল হচ্ছে না, তাই এসে বলছে ওকে কেটে দাও, কেন ও মাটি নষ্ট করছে, হ্যাঁ, আর বেকার তুমি পরিশ্রম করছো। তখন কি বললো সেই চাষা? কি বললো? প্রভু আর একটা বছর সময় দিন, আমি ওর গোড়াটা খুলে সার দেব, হ্যাঁ, এর পরের বছর নিশ্চয়ই ফল দেবে। আমাদেরও ঠিক সেই প্রত্যাশা, বারবার প্রচার করছি, লোকের কাছে যাচ্ছি, কি জানি প্রভু কবে তার অনুগ্রহ করবে, ফেরত কাছে আসবে। হ্যাঁ, সেই দায়িত্ব তোমার আমাদেরকে দিয়েছেন একজন চাষি রূপে। আগামী দিনে আজকের দিনে যারা প্রভুর দায়িত্ব পেয়েছি, বা যারা এখনও প্রভুতে সেই দায়িত্ব এখনও উপলব্ধি করিনি, আমাদের প্রত্যেককে এই দায়িত্ব দিয়েছে। একজন তাদেরকে বললেই সব নয়, সুসমাচার প্রচার করলেই হবে না, কিন্তু তাদের কেয়ার নিতে হবে, তাদের জন্য যত্ন নিতে হবে। গাছ লাগালেই হবে না, গাছ লাগালে কি ফল হবে? তাকে উপযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, জল, সার ইত্যাদি দিতে হবে, তাই না? আর তারপরে কি লেখা আছে এখানে? আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলিয়া দেন, এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন, যেন তাহাতে আরও অধিক ফল ধরে। খ্রিস্টকে যখন বিশ্বাস করেন কেউ, আপনি যদি গাছ লাগান, তার ফলের আশা করেন কি করেন না? এরকম খুব কম লোক পাওয়া যায় যে গাছ লাগিয়েছে, ফল হোক চাই না হোক দেখা যাবে, দরকার নেই, তাই না? এরকম খুব কম লোক দেখা যায়। প্রত্যেকেই গাছ লাগায়, কিছু একটা আশা করে। এবং আমাদের বাংলায় কি বলে? চাষা আশায় মরে, নাকি? আশায় মরে চাষা। তাই সেই আমাদের প্রত্যেকেরই আশা। তেমনি ঈশ্বর যখন আমাদেরকে বুনেছেন, তার ক্ষেত্রে ঈশ্বর যখন তোমাকে আমাকে বুনেছেন, নিয়ে এসছেন তার গোলা ঘরে, তারও আশা প্রত্যেকের জন্য আছে। কেউ অ্যাভয়েড করবো না যে আমার দ্বারা কিছু হবে না, না, এরকম লোককে তিনি নেবেন না, তাই না? তিনি নেবেন যাকে লেখা আছে, তিনি অনুগ্রহ করে নিয়ে আসেন, ডেকে নিয়ে আসেন। কোথায় লেখা আছে? যোহন 15:16, যে তিনি ডেকে নিয়ে আসেন, এবং ডেকে নিয়ে এসে এই কারণে তোমার জন্য তার আশা রয়েছে, তুমি ফল দেবে। কিন্তু বলছে এখানে এক কন্ডিশন, যদি এই কাণ্ডের সঙ্গে শাখা যুক্ত না থাকে। এটা হচ্ছে মূল বিষয়। একটা গাছ রয়েছে, তাতে যে ব্রাঞ্চ রয়েছে, শাখা রয়েছে, সেই কাণ্ডের সঙ্গে যদি শাখা যুক্ত না থাকে, সেই শাখায় কি ফল ধরতে পারে? আমি জানি না তোমরা কেউ এরকম চাষ করেছে, আমি চাষ করিনি, কিন্তু দেখেছি যে মাঠের পর মাঠ, বিশেষ করে আমি যখন গোচরণে ছিলাম, এদের ওদিকে হয় চাষের যেই জমিতে, ওরা পুরো জমিটায় লাউ লাগায়, লাউ গাছ, এবং এই লাউগুলো এরকম বাল্ব লাউ বলে। তা একদিন আমি প্রচার করতে গেছি, একটা ক্ষেত্রে দেখতাম সব ডগা কেটে ফেলে দিচ্ছে, আর গরুকে খাওয়াচ্ছে। তা আমি তো গেলাম, গিয়ে বললাম যে দাদা, আমার কটা ডগ দেবেন? প্রথমে কাটছেন কেন এরকম ডগাগুলো? গাছের ডগাগুলো কেটে ফেলে দিচ্ছে। বলে আমরা ডগা কেটে দিচ্ছি এই কারণে অধিক ফলনের জন্য, এই ডগা কেটে দিচ্ছি, আরও অনেক ডগা বেরোবে এবং অনেক ফল হবে। তো এই যে এখানে লেগেছে, ওই যুক্ত না থাকলে ফল হবে না। আমরা যদি গাছ থেকে কেটে দিই কোনো ব্রাঞ্চকে, কোনো শাখাকে, তাতে ফল হবে? হ্যাঁ, দাঁড় করিয়ে দেবো। এখন এই যে শাখা যদি যুক্ত না থাকে, ফল হবে? ঠিক বলছো তো? ভেরি গুড। এটা খুব ইম্পর্টেন্ট যে কাণ্ডের সঙ্গে শাখার যোগ না থাকলে তাতে ফল ধরবে না। কি হবে তাহলে? যে যুক্ত না থাকে কি হবে? শুকিয়ে যাবে। আর শুকিয়ে গেলে কি হবে? আগুনে চলে যাবে। তাই এখানে বলছে যে আমাতে স্থিত, মানে আমার সঙ্গে যুক্ত থাকে, এরম শাখায় যদি ফল না ধরে। অনেক শাখায় আছে, কাণ্ডের সঙ্গে যুক্ত আছে, কিন্তু ফল ধরছে না। এবং সেখানে কি বলছে?
তাহলে সেটা কি হয়, কাটিয়া ফেলিয়ে দেন কে? তাহা তিনি মানে ঈশ্বর। কৃষক কাটিয়া ফেলিয়া দেন এবং তাহা পরিষ্কার করেন। আমরা যারা এই যে নারকেল গাছ পরিষ্কার করা হয় না, একটা সিজন আছে লোককে দিয়ে গাছে তোলা হয়, ডালগুলো কেটে নোংরা পরিষ্কার করা হয় না। গাছ যারা চাষ করছেন তারাও হ্যাঁ যারা অনেকে আছে কি করে, কোনো গাছ লাগালে তার গোড়ায় ময়লা জন জালরা সব কেটে পরিষ্কার করেন না। হ্যাঁ, আর অনেক সময় ওই যে ডাল কাটতেও হয়, হ্যাঁ গাছকে ঠিক মতন পরিচর্যা করতে কাটতে হয়। তা তোমার হাত যদি কেটে দেওয়া হয় কি হবে? লাগবে না? লাগবে না। এর অর্থটা ঠিক এই যে ঈশ্বরের কাছে যখন কেউ আসে, আমরা যখন যিশুকে বিশ্বাস করি, তখন তিনিও তার পবিত্র বাক্যের দ্বারা এবং পবিত্র আত্মার দ্বারা আমাদেরকে অনুযোগ করে, মানে আমাদেরকে দোষারোপ করে এবং আমাদের অনেক জিনিস ফেলে ছাটকাট করতে হয়। মানে আমাকে অনেক জীবন থেকে অনেক কিছু বাদ দিতে হয়, বাতিল করতে হয়, পরিষ্কার করতে হয়। মানে সেই সব জিনিস নিয়ে যিশুর কাছে কাজ করা যাবে না। হ্যাঁ, অনেকে আছি, প্রথম কি বলেছেন উনি? লেখা আছে প্রথমে তুমি নিজেকে অস্বীকার করো। এইটার প্রথম কাজ, প্রথম ছাঁটাই কি হয় তোমার আমার জীবনে? নিজেকে অস্বীকার করা। বড় কঠিন বিষয়। হ্যাঁ, আমি একটা বলবো কেন, আরে আমার এত ধন সম্পত্তি, আমার কি যিশুর কি প্রয়োজন আছে? হ্যাঁ হ্যাঁ, সে মথি তো সে ট্যাক্স কালেক্টর ছিল, মথি সে অনেক পয়সার মালিক সে, হ্যাঁ, আর ঘুষও খুব নিত। আর যিশু কি বলেন? আমার পশ্চাৎ এসো। আর সে সব ছেড়ে দিয়ে তার পিছন চলে গেল। লোক ছিল ডাক্তার, তার কি দরকার ছিল? ডাক্তারি করতে খাচ্ছিল, সে সব ছেড়ে দিয়ে যিশুর পশ্চাৎ। যখন পিতরেরা সব ছিল জেলে, এরা তো মাছ ধরতে খাচ্ছিল আর মাছ ধরছিল, কিন্তু যেই যিশু বললেন আমার পশ্চাতে তোমাদেরকে আমি মনুষ্যধারী করব, ও এমনকি বাবাকে, নৌকাকে, জালকে ফেলে দিয়ে চলে গেল। এই হচ্ছে ছাটকাট। আমাদের অনেক কিছু আমাদের জীবনে যা কিছু করে এসেছি বিগত জীবনে, হ্যাঁ, আমরা সেই মনে পড়ছে পরিবর্তন, যে গান গাইতাম সেই গান আর গাই না, যে বন্ধু আগে ছিল সে বন্ধু আর নেই, যে বই পড়তাম আর সে বই পড়ি না। সো দিস আর দ্য কাটিং, দিস আর দ্য ক্লিনিং। এগুলো পরিষ্কার করা হচ্ছে, তোমাকে আমাকে পরিষ্কার করা হচ্ছে। আমি কোনো জিনিস ভালোবাসতাম, আমি সত্যি আমার জীবনে ফুটবল আমার কাছে খুব প্রাণের মতন ছিল। আমি বাবাকে বলতাম যে আমার ওই মাঠে গিয়ে খেলাটা তোমার চার্চের থেকে অনেক বেশি পবিত্র ছিল, বাবাকে বলতাম। কারণ বড় চার্চ তোমরা দেখেছো, আর বড় চার্চ মানে বড্ড বেশি পলিটিক্স। হ্যাঁ, আর সেই জন্য বাবাকে বলতাম ওইখানে শুধু রাজনীতি রাজনীতি রাজনীতি, কোথায় ঈশ্বর আরাধনা হয়? আমি বরং মাঠে গেলে সেখানে খুব পবিত্র থাকি, পরিষ্কার থাকি। আর সেইটা যখন যিশু যখন ডাকলেন, সব এক এক করে বাদ দিতে হলো। কেউ বা সিগারেট খাচ্ছে, ছাড়তে হবে। কেউ বা বিড়ি খাচ্ছে, ছাড়তে হবে। কেউ বা মদ খাচ্ছে, ছাড়তে হবে। কেউ বা জগতে তাস খেলছে, ছাড়তে হবে। কেউ বা মন্দ বন্ধু বান্ধব হচ্ছে, ছাড়তে হবে। এই হচ্ছে কাটিং, ক্লিনিং করা। আর এইটা যতক্ষণ না করছি তিনি ব্যবহার করতে পারবেন না। সুতরাং আমাকে এইভাবে পরিষ্কার, তিনি বলছেন, তিনি কে করবেন? ঈশ্বর করবেন। তোমার আমার শক্তিতে কোনো মন্দ অভ্যাস বা মন্দতা থেকে বার হতে পারবো না। গোরা ভাবছে, কী ভাবছে গোরা? আমি কি করে পরিষ্কার হব, তাই না? আমি তো অনেক কিছু নিয়ে, আরে আমি ও গোরা হচ্ছে বাগনানে হিরো, কি করে এখন জিরো হবে? যিশুর কাছে আসতে গেলে জিরো হতে হবে, হওয়া যাবে না। আরে আমি ওই করেছি, আমি তো ওই করেছি, তাই করেছি, এরকম নানান কিছু একটা প্রাউডনেস, শুধু গোরার নয়, সকলের। হ্যাঁ, ইয়াং অবস্থায় যেন এই জল চিবিয়ে খেত, এই বাসু জল চিবিয়ে খেত, চিন্তা করা যায়? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করা যায়? ও পারলে আমাকে মেরে ফেলতে দিত এত, যাই, কিন্তু
ঈশ্বরের দয়া আমিও আছি, ও আছে, তাই না? আবার কোথায় আছে? আমার মিটিংয়েই আছে। ঈশ্বরের কাছে পরিষ্কার হতে হবে। আমার অনেক জাগতিকতা রয়েছে, সেগুলো আমায় ছাড়তে হবে। যেমন অনেক গান, অনেকে সিনেমা দেখতে ভালোবাসে, ছাড়তে হবে। অনেকে সিরিয়াল দেখতে ভালোবাসে, ছাড়তে হবে। হ্যাঁ, অনেকে পান খেতে ভালোবাসে, ছাড়তে হবে। ঈশ্বরের ক্ষেত্রে ক্লিনিং ইজ মাস্ট। ঈশ্বরের রাজ্যের জন্য ঈশ্বর যাকে মনোনীত করেছেন, আমি বেশি সময় একটা অন্য বিষয়, জগতের বিষয় দিতাম, সেটা দিতে পারবো না। বেশি সময়টা আমরা ঈশ্বরের জন্য দিতে হবে। তার কি লেখা আছে মতি 6:33? প্রথমে তার রাজ্য ধার্মিকতার জন্য চেষ্টা করো। প্রথম কাজ সেইটা হবে, তাই না? প্রথম কাজ আমার ঈশ্বরের ধার্মিকতা। হরি ভাবছে আমি যদি না কাজ করি এতগুলো পরিবার না খেয়ে মরবে। হরি তাদের ঈশ্বর হয়ে গেছে, ও ছাড়তে হবে, হরি নয়। আমরা কেউ ঈশ্বরের জায়গাটা নেব না, আমরা আমাদের হৃদয়টা ঈশ্বরকে দেবো। 20টা ফ্যামিলি হরির তত্ত্বাবধানে থাকে, একদিন আসবে 20,000 পরিবার হরির তত্ত্বাবধানে থাকবে, তাই না? আর সেটা আনন্দ হবে না? আজকে যখন প্রথম 90 সালে আমি আর আন্টি, না, আজকে কি এতগুলো পরিবার কি ঈশ্বর দেয়নি? হ্যাঁ, যদি আমি ত্যাগ না করে ওই আমার গ্রামেই থাকতাম, আমার দেশেই থাকতাম, তাহলে হতো? ছাড়তে হবে। অনেকের জীবনে ত্যাগ, এই আমার প্রিয় জিনিসকে, আমি এইটা খেতে ভালোবাসি, আমি এরকম জায়গায় থাকতে ভালোবাসি, ওই রকম জায়গায় যেতে পারবো না। আমাদের মধ্যে অনেক আছে না, ওই রকম বিছানায় শুতে পারবো না, ওই খাবার খেতে পারবো না। আমাকে কেউ কেউ বলছে কার সঙ্গে আমি মিশবো? স্ট্যান্ডার্ড লোকের অভাব আমাদের মিশনীতে। হ্যাঁ, সত্যি স্ট্যান্ডার্ড লোকের, কিন্তু আমাদের ওই স্ট্যান্ডার্ডে আসতে হবে, যে সকলকে আপ স্ট্যান্ডার্ড করতে হবে। আমি নিজে হাই গ্রেডেড থাকলে হবে না, আই হ্যাভ টু বি দ্য লো। আমাকেও নম্র হতে হবে, যেন আমিও সকলের সঙ্গে মিশতে পারি। আর তাই জন্য তিনি ক্লিনিং, আমি যেটা বলতে চাই, ক্লিনিংটা অর্থাৎ পরিষ্কার করা, ছাঁটখাট করা। এটার জন্য কষ্ট হয়, একটা ডাল কাটলে কষ্ট হয়। আমাদের জীবনে অনেক ত্যাগের জন্য কষ্ট হয়, অনেক কিছু কষ্ট হয়, এটা আমি ছাড়তে পারি না। কিন্তু ঈশ্বরের নামে যদি ছাড়ি, ঈশ্বর সাহায্য করবেন। আজকে অনেকে হয়তো সাক্ষ্য দেবে যে আমি এইটা করতাম কিন্তু এখন আর সেটা করি না। কি করে সম্ভব? তাদের ক্ষমতায় হয়নি। পিতা বলছেন, পিতা এটা করতে সাহায্য, অর্থাৎ পবিত্র আত্মা তোমাকে এই বিষয়ে সাহায্য করবেন। এরপরে দেখি লেখা আছে, আমি তোমাদেরকে যে বাক্য বলিয়াছি তৎ প্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। কি করে মানুষ, একজন জগতের লোক কি করে ঈশ্বরের কাছে আসে? আমরা দেখি 2 তিমথি 3:16 কি লেখা আছে? কেউ পড়ো। হ্যাঁ, ঈশ্বর নিশ্চিত প্রত্যেক শাস্ত্রলিপি, প্রত্যেক শাস্ত্রলিপি একটা, আবার কি শিক্ষা। হ্যাঁ, এই হচ্ছে কথা। একটা প্রথম হচ্ছে শিক্ষা। যদি শিক্ষা না পায় তাহলে 2-2-4 বলবে না। সে যে অশিক্ষিত, সে গুনতেই জানে না। আজকেও যদি ঈশ্বরের বাক্য সে শিক্ষা নিতে চায় না, সহভাগিতা আসতে চায় না, সে কিন্তু যে অন্ধকারে ছিল সেই অন্ধকারেই থাকবে। সে এটাকে মনে করবে এটা ধর্ম করতে যাচ্ছে, যিশু করতে ধর্ম করতে যাচ্ছে, শিক্ষার বলে নয়। সুতরাং এখানে কি শিক্ষা দেবে? যখন তার 8:32 গেছে, তার হাতে সত্য জানবে এবং সেই সত্য তাদেরকে, তাহলে কি শিক্ষা দেবে এখানে? ঈশ্বরের বাক্য তোমাকে আমাকে সত্য জানাবে ফার্স্ট। তারপরে অনুযোগ। মানে কি? আমার
এখানে কালি লেগে আছে, আয়না মুছলে কালি যাবে? অনেকে আমরা আয়না মুছছি, আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি এখানে কালি, এইটা মুছছি, ভাবছে এখানে কালি চলে যাবে, যাবে? বেশিরভাগ লোক তাই করে, আয়নার সামনে কালি নিয়ে দাঁড়িয়ে আছে আর ওই আয়না মুছছে কালি পোতার জন্য, এখানে লেগে আছে। আজকে বেশিরভাগ, কেন বলছি বেশিরভাগ ধর্ম ওই আয়না মোছার মতন করে এবং শাক দিয়ে মাছ ঢাকে, কিন্তু এইখানে মুছতে চায় না, এই কালি নিয়েই ঘুরছে। হ্যাঁ, তার মন্দতা নিয়েই সব রকম ধর্মের কাজ করছে, মন্দতা নিয়ে। কিন্তু ঈশ্বরের বাক্য তোমাকে ওই কালিটা মুছতেই অনুযোগ করে, যে আগে তোমার মুখের কালিটা মোছো। আজকে তোমার মুখটা দেখতে খারাপ কারণ মুখে কালি নিয়ে ঘুরছো, আগে ওটা মোছো, আয়না মুছো না। অনেকে কালির উপরেই পেন্ট লাগাচ্ছে, অনেকে সব ফেসিয়াল করছে না, কি বলে সে একটা গান আছে না, কি বলো গানটা জানো? চোখের নজর কম হলে কি কাজল দিয়ে কি হবে, মনে আছে গানটা? হ্যাঁ, তা আমরা অনেকে ওই রকম আছি। আমার বেশভূষায় আমি একটা সাদা ড্রেস পরলাম, ভিতরে নোংরা, আমি সাদা ড্রেস পরে দেখাচ্ছি আমি একদম পবিত্র, তাই না? আমরা এইরকম অনেকে আছি, গেরুয়া বসন পরে সন্ন্যাসী হচ্ছে, আদৌ তা না, ব্যভিচারী। হ্যাঁ, এইরকমভাবে আমরা আয়না মুছে আমার নিজের কালোটাকে মুছাচ্ছে। কিন্তু ঈশ্বরের বাক্য তোমার কালোটা, অন্ধকারের কালোটার যে অনুযোগ করে যে ওইটা মোছো, তারপরে অনুযোগ, তারপরে সংশোধনটা নিশ্চয়ই বুঝতে পারছি, কারেকশন, আমাকে যথার্থ তৈরি করে। এখানে একটা খুব পরিষ্কার বিষয়, অনেকে প্রভুর কাজ করতে চায় কিন্তু সে অনুযুক্ত হতে চায় না এবং তার কাজের উপযুক্ত হতে চায় না, কাজ করতে চায়। আমার কথা বুঝতে পারছি? আমার মন্দতা রেখে দিয়ে আমি প্রভুর কাজ করতে চাই, আর যে কোনো প্রভুর কাজ করা যাবে, যিশুর কাজ করা যাবে না। প্রিয় ভাই বোন, পরিষ্কার বলছি, আমার হৃদয়ের মধ্যে যদি মন্দতা থাকে, আমি মন্দতা নিয়ে যিশুর জন্য একটা কাজও করতে পারবো না, সেই কাজগুলো সব সফল হবে না। তাই অনুযোগ করার পর আমাকে পরিষ্কৃত হতে হবে। আমি অনেকের মুখে মন্দ কথা শুনছি এখনো, হ্যাঁ, রাফ, আমরা যাকে বলি যে কি বলে লুজ টকিং ইংরেজিতে বলা হয়, মানে আজে বাজে কথা। আমরা খ্রিস্টকে যখন বিশ্বাস করেছি, বলছে তোমার কথা যেন অন্যের কাছে আশীর্বাদ যুক্ত হয়। অনেকে আমরা সেই আগে যেরকম স্বভাব ছিল সেই রকম কথাবার্তা বলে ফেলছি। জানতে হবে এরকমভাবে ঈশ্বরের কাজ করা যাবে না। আমার কথাটা, আমি যখন যার সঙ্গে কথা বলবো যেন সে ব্লেসড হয়, সে আশীর্বাদ পায়। আমার কথাবার্তা পরিবর্তন করতে হবে, জগতের লোকের মতন লুজ টকিং আর আমরা করব না, রাইট? পরিষ্কৃত হতে হবে, আর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তিনি ব্যবহার করবেন না। এবার কি লেখা আছে? আমাতে থাকো, এটা হচ্ছে মূল বিষয়। বি উইথ মি, আমার সঙ্গে থাকো। একটা চুম্বকের সঙ্গে যদি একটা লোহা থাকে, লোহাটা চুম্বক হবে। চুম্বকটা একটা রেখে দিয়ে এখানে দূরে যদি লোহা রাখা হয়, এই লোহা কখনো চুম্বকত্ব পাবে না। তাই বলছে আমাতে, বি উইথ মি, আমার সঙ্গে থাকো। আমাতে এখানে লেখা আছে, আমাতে মানে হচ্ছে আমার সঙ্গে থাকো। আমরা খ্রিস্টের সঙ্গে থাকতে হবে। যেমন লেখা আছে হনক খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন। আমাদের খ্রিস্টের সঙ্গে গমনাগমন করতে হবে। বি উইথ মি, আমাতে থাকো। এবং কি বলছে, আমাদের থাকো আর আমি তোমাদের মধ্যে থাকি। তার একটা বড়, ঈশ্বরের একটা, যিশুর একটা বড় আকাঙ্ক্ষা মিনস কি বলবো, ডিজায়ার। তিনি আমাদের মধ্যে থাকতে চান, তিনি আমাদের মধ্যে বাস করতে চান। আমাদের উদ্দেশ্য, আমরা কি করি?
যিশুকে দূরে রেখে দিচ্ছি, ওই চার্চে রেখে দিচ্ছি, ওই সহভাগিতা রেখে দিচ্ছি, বা ওই ঈশ্বরের বাক্যের মধ্যে যিশুকে রেখে দিয়ে আমি আমার মতন থাকতে চাইছি। আজকে যিশু বলছেন আমাতে থাকো। আর কি বলছে? এবং আমি তোমাদের মধ্যে থাকি। তোমাদের জীবনে আমি আছি কি প্রমাণ আছে? তোমার মধ্যে, তোমার জীবনযাত্রায় তুমি কি প্রমাণ করতে পারবে আমার সঙ্গে খ্রিস্ট আছেন? যখন আমি মন্দ কথা বলছি, যখন আমি মন্দ আচরণ করছি, আমি কি প্রমাণ বলবো খ্রিস্ট আমার মধ্যে আছে? হ্যাঁ, না। খ্রিস্ট তিনি পবিত্র, তিনি থাকতে পারেন না। আমি আশ্চর্য কাজ করছি, সুস্থ হচ্ছে, আমি কি খ্রিস্ট আমার মধ্যে আছেন? না। খ্রিস্ট কখনোই মন্দতার সঙ্গে থাকতে পারেন না। তাহলে ওই অলৌকিক কাজ কী করে হচ্ছে? কালকেই বাইবেল স্টাডিতে বলছিলাম না, কে করছে? ডেভিল, শয়তান করছে। অলৌকিক কাজ শয়তান করছে। আর এখানে দেখি আমাতে থাকো এবং আমি তোমাদের মধ্যে থাকি। তাহলে শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতা না থাকিলেও পারে না, তদ্রূপ আমাতে না থাকলে তোমরা পারো না। এইটাই হচ্ছে আসল বিষয়। আমরা অনেকে কাজ করতে চাই, কিন্তু খ্রিস্টের সঙ্গে আমি থাকতে চাই না। যেমনভাবে একটা ইয়াং ছেলে, একটা মেয়ে, তারা প্রেম করে ঘুরতে চায়, বিয়ে করতে চায় না। বিয়ে করা মানে কি? রেসপন্সিবিলিটি এসে যায়, করতে চায় না। লালাও করে ঘুরবে, সিনেমা যাবে, এ করবে করবে। আজকে আমাদেরও অনেকে খ্রিস্টকে বিশ্বাস করছি, কিন্তু ওইভাবে খ্রিস্ট তুমি তোমার জায়গা থাকো, আমি আমার জায়গা থাকি, আমার জীবনে তুমি যেন আঘাত না দাও, আমি আমার কাছে স্বাধীন, আমি করব। আর এর জন্য কি হয়? এখানে ঈশ্বর বলছে, যিশু কি বলছেন? এর জন্য কোনো ফল গাছ, তার দ্বারা কোনো কিছুই করা যে সম্ভব হয় না। এই জন্য তোমরা কিছু করতে পারছো না। বাস্তবে তোমার আচার ব্যবহার যখন যদি খ্রিস্টতে থাকবে, তোমার আচার ব্যবহার অন্যজনের কাছে আকর্ষণ করবে। ওয়াই? তুমি কেন এই রকম? তোমার জীবনে এই পরিবর্তনের কারণ কি? তুমি তো আগে এই করতে, এখন করো না কেন? আগে তুমি এই রকম ল্যাঙ্গুয়েজ ইউজ করতে, এখন ইউজ করছো না কেন? কারণ আমি একজনের সঙ্গে আছি। হ্যাঁ, একটা ছেলে যখন বিয়ে করে না, তখন 3-4টা মেয়েকে নিয়ে ঘোরে। একটা মেয়েও যখন বিয়ে করে না, 3-4টা ছেলেকে নিয়ে ঘোরে। আজকে হয়তো সোমবার অমুকের, মঙ্গলবার এরকমভাবে ডেট করা আছে না? হ্যাঁ, আর এতে কি হয়? তাই তো আজ খ্রিস্টানরা এরকম ডেট করে বেড়াচ্ছে। তাই আজকে প্রভুতে থাকতে হবে। আমাতে থাকো, আমি তোমাতে থাকি। এইটা আমাদের বড় অভাব। আমি যখন বন্ধু বান্ধবের সঙ্গে থাকি, তখন বন্ধু বান্ধবের সঙ্গে থাকি, যিশুর সঙ্গে থাকি না। বন্ধু বান্ধবের সঙ্গে কী আলোচনা করছি? ওই লুজ টকিং হচ্ছে, মন্দ আলাপ আলোচনা বন্ধু বান্ধবের সঙ্গে হয় না? কি হয় না? হ্যাঁ, কিন্তু আমি যখন প্রভুতে থাকি, আমি পারবো না। কারণ প্রভু পবিত্র, আমার কথাবার্তা পবিত্র হবে, আমার আলাপ আলোচনা পবিত্র হবে, সেখানে কোনো মন্দতা থাকবে না। তাই যিশু বলছেন, তুমি আমাতে থাকো, আমি তোমাতে থাকি। আমার আচার, কথাবার্তা সমস্ত কিছু তার মতন হবে। এবার 5 পদে কি বলছে? আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে ও যাহাতে আমি থাকি, সে প্রচুর ফলে ফলবান হয়। কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। একটা গাছের ডাল, শাখা যদি কাণ্ডের সঙ্গে যুক্ত না থাকে, সে কখনোই কোনো ফল ধারণ করতে পারবে না। তাই আমা ভিন্ন, যিশু দ্রাক্ষা লতা অর্থাৎ দ্রাক্ষা গাছ, তাতে যদি যুক্ত না থাকি, আমি একটা ফলও পারবো না। আমার জীবনে একটা ফলও দেখতে পারবো না। আমি ফলের বিষয়টা অন্যরকমভাবে পরে আলোচনা করছি। তাহলে এইখানে বিশেষ যে বিষয়টা শিখতে পারতেছি, আমরা এতগুলো পদে দেখছি যে আমাতে যিশুর সঙ্গে থাকতে হবে, যেন যিশু আমার সঙ্গে থাকে, এবং আমার মধ্যে কাটিং দরকার, আমাকে ক্লিনিং করা দরকার, আমাকে পরিবর্তিত হতে হবে। জন কি পরিবর্তন করছে, কি প্রচার করছিল? তোমরা মন পরিবর্তন করো। যিশু কি প্রচার করছিলেন? তোমরা মন পরিবর্তন করো। হ্যাঁ, সুতরাং এই পরিবর্তনটা কখন হবে? যখন তুমি আমি যিশুতে থাকবো, যিশু আমাতে থাকবে।
কি ক্লিয়ার হয়েছে? রাইট। এরপরে দেখি কী লেখা আছে, এবং বলছে আমার ভিন্ন তোমরা কিছুই করতে পারবে না। যদি কেউ মনে করে আমার ক্ষমতায় আমি রাজ্য জয় করব, পারবে না। অনেক মিশন মণ্ডলীর প্রচুর অর্থ, বিদেশি অর্থ প্রচুর আছে, কিন্তু তারা কি করে, ওখান থেকে আমার মণ্ডলীর লোককে টেনে নিচ্ছে, তার মণ্ডলীর লোককে টেনে নিচ্ছে, নিজেরা কিছু করতে পারছে না। আর এখানেই সেটা প্রমাণ হচ্ছে। সেই সবগুলো কখনোই ঈশ্বরের আশীর্বাদ পায় না, সেই সব মণ্ডলীগুলো, সেই সব মিশনগুলো। তারা টেনে টুনে নিয়ে কাজ করে, এর কাজকে দেখায়, ওর কাজকে। আমি জানি আমাদের মিশনে এরম কেউ এসেছিল, তারা ছবি নিয়ে গিয়ে পাঠিয়েছে বিদেশে, আর সেখান থেকে আমায় পাঠাচ্ছে, অঞ্জন আমি তোমাকে দেখলাম এরম জায়গায়। আর তাদেরকে পরে বললাম আর তাদেরকে আনবো না, তাদের কার্ড ডাকি না। এইখানে হরির এখান দিয়ে গেছে ছবি। আমার দুঃখের বিষয় তোমাদের বলছি। তো সুতরাং আজকে আমাদের মধ্যে অনেকে দেখবে এরকম আছে, অনেক খ্রিস্টান আছে। হ্যাঁ, সে যাই হোক, এখন আর অত ক্লিয়ার দরকার নেই। তো এইরকম অনেকে আমাদের মধ্যে আছে, খ্রিস্টান সমাজে অনেক আছে, যাদের মধ্যে খ্রিস্টের ফল নেই। অন্যের ফলকে নিয়ে তারা দেখায় আমাদের এই ফল হচ্ছে, ওই ফল হচ্ছে। ওই জন্য ভাই বোন, খ্রিস্টে তো থাকো। তোমাকে যখন ঈশ্বর মনোনীত করেছেন, তার পরিকল্পনা তোমাকে দিয়ে প্রচুর ফল তিনি উপার্জন করতে চান বা ফলাতে চান। 6 পদে বলছে, কেউ যদি আমাতে না থাকে, তা হইলে শাখার ন্যায় তাহাকে বাইরে ফেলিয়ে দেওয়া যাইবে, ও সে শুকাইয়া যায়, এবং লোকে সেগুলি কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয়, আর সে সকল পুড়িয়া যায়। হ্যাঁ, এখানে একটা বিশেষ বিষয় বলা হচ্ছে, যেটা পরিণাম। আমি খ্রিস্টকে বিশ্বাস করেছি, কিন্তু তোমার আমার জীবনে যদি ফল না থাকে, তাহলে নরক যেতে হবে। যিশু নামে কিন্তু স্বর্গে যেতে পারবো না, পরিষ্কার। শুধু যিশু করলেই স্বর্গে যাওয়া যাবে না। যিশু স্বর্গের চাবিকাঠি বটে, কিন্তু সেটা তুই না তাহলে থাকি, তাতে যদি না থাকি, তাহলে কোনো দিনই আমি স্বর্গে যেতে পারবো না। আমি কালকে কাকে বলছিলাম যে আমার সঙ্গে পরিচয় নেই এমন কোনো ব্যক্তিকে কি আমার ঘরে ঢুকতে দেবো? হ্যাঁ, ওই বারান্দাতে কথা বলবো নাকি? কিন্তু যদি আমার সঙ্গে পরিচয় থাকে, বাড়িতে ঢুকিয়ে নিয়ে যাবে, তাই না? হ্যাঁ, যদি ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক না হয়, যতই যিশু করি না কেন, সম্পর্ক নেই, তাহলে কি হবে? আমি মরে গেলে কি স্বর্গে যেতে পারবো? যিশু বলবে না, হ্যাঁ আমি তোমায় চিনি না ভাই, তুমি ঢুকতে পারবে না। লেখা নেই মতি 7 অধ্যায়, লেখা নেই, লেখা আছে তোমায় চিনি না, তোমায় চিনি না। তাই জন্য সম্পর্ক হচ্ছে মেন ঠিক। আমরা তারপরে কয়েকটা পদ দেখি। 7 পদ, তোমরা যদি আমাতে থাকো, আর আমার বাক্য যদি তোমাদের মধ্যে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহা করা যাইবে। এখন এই কথাটি মতি 7:7 লেখা আছে, যাচনা করো পাইবে। হ্যাঁ, মানে আমরা এরকম প্রচার করি, অনেক প্রচারক, যে প্রার্থনা করলে পাওয়া যাবে। ইজ ইট ট্রু? কি মনে হয়? হ্যাঁ, 1 যোহন 5 অধ্যায় দেখো তো, 1 যোহন 5 অধ্যায় 20-22 পদ দেখো, কি পড়ো দেখি। হ্যাঁ, ঈশ্বরের পুত্র আসিয়াছেন এবং আমাদিগকে। কোথায় পড়ছো? 5 অধ্যায় 20 পদে পড়ো। আর আমরা জানি যে ঈশ্বরের পুত্র আসিয়াছেন এবং আমাদের। 5 অধ্যায় 2 পদ, 2 ইহাতে আমরা জানিতে পারি যে ঈশ্বরের সন্তানগণকে প্রেম করি, যখন ঈশ্বরকে প্রেম করি ও তাহার আজ্ঞা সকল পালন করি। কেননা ঈশ্বরের প্রতি প্রেম এই, যেন আমরা তাহার পালন করি। না, ওটা না, আর তাহার আজ্ঞা সকল দুর্বহ নয়। দাও 1 মিনিট। 5 অধ্যায় 14 পদ দেখো। আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে, যদি
তাহার ইচ্ছা অনুসারে কিছু যাচনা করি, তবে তিনি আমাদের যাচনা শুনুন। পরিষ্কার পেয়েছো? বুঝতে পেরেছো? যাচনা করলেই পাওয়া যাবে এটা লেখা নেই, এটা ভুল ব্যাখ্যা করা হয়। যদি তার ইচ্ছা অনুসারে আমরা কিছু যাচনা করি, অর্থাৎ তার রাজ্য ধার্মিকতার জন্য যদি কিছু যাচনা করি, আমি আর একটু খোলা করে বলি, যদি তার রাজ্য ধার্মিকতার জন্য কিছু আমি যাচনা করি, তিনি দেবেন। কিন্তু আমার জন্য তিনি কি বলছেন, তোমার কি প্রয়োজন আমি জানি, তোমার কি প্রয়োজন বাবা জানে, সুতরাং তাকে চাইতে আমাদের চাওয়াটা ঠিক নয়। আর যদি কেউ প্রত্যাশা করে তাহলে কি লেখা আছে, কোথায় লেখা আছে ভালো করো, 1 করিন্থীয় 15 অধ্যায় 19 পদ দেখো। যদি যারা চাইছে, এখানে লেখা আছে যাচনা করো পাইবে, আর তাদের জন্য এটা লেখা আছে দেখো। শুধু এই জীবনে যদি পেয়েছো কেউ? দেখো সকলে পাক, আন্ডারলাইন করে রাখো। 1 করিন্থীয় 15 অধ্যায় 19 পদ, আর 1 যোহন 5 অধ্যায় 14 পদ, এগুলো কম্বাইন করে পড়বে। 7 অধ্যায় মতি 7 অধ্যায় 7 পদ কম্বাইন করে পড়বে। কি লেখা আছে পড়ো। শুধু এই জীবনে যদি খ্রিস্টের প্রত্যাশা করিয়া থাকি, তবে আমরা সকল মনুষ্যের মধ্যে অধিক দুর্ভাগ্য। তাহলে কি যারা যাচনা করছে পাচ্ছে না, তাহলে কি কি মনে হয়? হ্যাঁ, যিশু আমাকে বস্তা বস্তা টাকা দাও নাকি? হ্যাঁ, এরকম অনেক কিছু, অনেকেই চায় এরকম চায় নাকি? আমরা চাইবো কোনটা? যখন তার 1 যোহন 5 অধ্যায় 14 পদ কি চাইতে বলছে? এক্স্যাক্টলি। এই যে ঈশ্বরের বাক্যকে ভালোভাবে না বুঝলে উল্টোপাল্টা হয়ে যায়। আমি চাইলে পাবো কোনটা? যেটা ঈশ্বরের গৌরব হবে যার দ্বারা, সেইটা চাইবো, আমার নিজের জন্য চাইবো না। কারণ যিশু কি বলতে, তুমি কি জানো না তোমার কি প্রয়োজন? বাবা কি জানে না তার ছেলের কি প্রয়োজন? হ্যাঁ, লেখা নেই? মতি 6 অধ্যায় লেখা নেই? ও দেখো, আকাশের পাখির দিকে তাকাও, তারা বনে না কাটে না, তাদের থেকে উত্তম তোমরা। আমি তোমার জন্য কি আমি ফেলে রেখে দেবো? তোমার যা প্রয়োজন আমি দেবো, আমি চাইবো না। খবরদার, আমরা খ্রিস্ট বিশ্বাসী এরকম ভুল প্রচার করে চাও পেয়ে যাবে না। চাও পাবো কোনটা? যেটা ঈশ্বরের রাজ্যের জন্য কাজ চাইবো, তার আগে আমার ক্লিনিং দরকার, তার আগে আমার সঙ্গে কানেকশান দরকার, এতগুলো বিষয় দরকার, তবে চাইলে পাওয়া যাবে রাজ্যের জন্য, তাই না? আমরা সবসময়, আমি প্রথম থেকে আমরা স্বামী স্ত্রী প্রার্থনা, প্রভু যারা তোমার, আমরা জানি না তুমি আমাদেরকে হাওড়া জেলায় নিয়ে এসছো, আমরা উপবাস করে প্রার্থনা করে বলতাম, প্রভু কারা কারা তোমার আমি জানি না, এখানে কাউকে চিনি না, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দাও, যেন তাদেরকে তোমার সুসমাচার দিয়ে তোমার কাছে আনতে পারি। আর ঈশ্বর দিয়েছেন, শুধু তোমরা নয়, ঈশ্বরের দয়ায় তোমাদের থেকে আরও অনেক বেশি আমাদের ছিল যারা প্রভুতে এসেছিল, যারা অনেকে বড় বড় নেতা হয়ে গেছে, যাদের অন্তত 3-4টা করে গাড়ি হয়ে গেছে। কালকে দেখাচ্ছিলাম, সব তারা সব প্রভু তাদেরকে দিয়েছিলেন আমাদের দিয়ে। আমরা শুধু ওই প্রার্থনা করতাম যে তোমার মনোযোগ দাও, আমার টাকা পয়সা দরকার নেই, আমার বাড়িতে কিছু রান্নার নেই। এই হরি ভাই, একে বলিনি, ও চাল সবজি টবজি নিয়ে আমার বাড়ি গেছে, এই দাঁড়িয়ে সব কিছু সামনে আছে, আমার রান্না করার কিছু নেই, খাবার কিছু ছিল না। আমি বলিনি ঈশ্বরকে, না আমি ওকেও বলিনি, ওকে শাসন করি বেশি, কারণ ওকে বেশি ভালোবাসি। আমার মেয়েকে ছেলেকে ভর্তি দেওয়ার টাকা নেই, হরি ভাই টাকা নেই রে, আমায় টাকা দিয়েছে, দাদা যাক। হ্যাঁ, এই ভেবো না যে অঞ্জন বড় লোক, খুব একটা বড় লোক কিছুই নেই আমার। হ্যাঁ, এই যে তোমাদের সামনে বসে আছি না, কিছুই নেই আমার, কিন্তু ঈশ্বর আমাকে কি কমতি দিয়েছে? কিছু কমতি দিয়েছে। তাই প্রথম দরকার, যেটা আমি প্রত্যেককে শিক্ষা দিতে চাই, প্রথম ঈশ্বরের সঙ্গে যুক্ত হও, যিশুর সঙ্গে যুক্ত হও এবং নিজেকে ক্লিন করো। আমার মধ্যে অনেক নোংরা আছে, কারণ জগৎ থেকে আমাকে তুলেছেন। হ্যাঁ, যিনি ভবদে কি বলছে, তুমি কুমোর আমি মাটি,
মাটি যেখান থেকে তুলে নিয়ে সেই তৈরি করা যায় না। এই বিষয়ে তোমরা পড়াশোনা করছো, আমি করেছি, যে কিভাবে মাটি দিয়ে জিনিস তৈরি করতে হয় এগুলো আমরা শিখেছি, আমাদের স্কুলে শেখানো হতো। মাটিকে নিয়ে এসে প্রথমে জলে ভিজানো হতো, জলে দিয়ে অনেক জলে ভিজিয়ে রেখে অনেক দিন ভেজার পর পচে যেত, তাকে নেড়ে 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 একদম একদম জলের সঙ্গে মিশানো হতো। তারপরে তাকে ছাঁকা হতো, জালতি দিয়ে ছেঁকে তার মধ্যে অনেক নুড়ি নাড়া সব থাকতো, পাথর ইট তারপরে শামুক গেঁড়ি এসব থাকতো, সেগুলো সব ফেলে দিতে হতো। তারপর তাকে আবার তুলে নিয়ে এসে রোদ লাগিয়ে গুঁড়ো করা হতো, গুঁড়ো করে আবার চালা হতো, চেলে নিয়ে আবার মাটিতে জলে ভেজানো হতো, তারপর আবার তুলে নিয়ে এসে মাখতে হতো। মাখলে চিট ভাব হবে। তোমরা যদি কোনোদিন কুমোরশালায় যাও, গিয়ে দেখবে। হ্যাঁ, আমি তামিলনাড়ুতে, হ্যাঁ, আমি গেছিলাম, আমার ছেলে বৌমা আমাদের নিয়ে গেছিলো। তো কী করে ওদের তামিলনাড়ুটা ওরা মাটির কাজে খুব বিখ্যাত। ওরা কীভাবে জিনিস তৈরি করছে আমরা বসে বসে দেখছিলাম, ওইটা দেখার জন্য দেখেছিলাম। তা এতগুলো প্রসেস, ওই জন্য বাইবেলে লেখা আছে কি, তুমি কুমোর আমি, তোমাকেও গড়তে গেলে তোমার মধ্যে অনেক নুড়ি পাথর নানা রকম বর্জ্য পদার্থ থাকবে, বাদ দিতে হবে, ও দিয়ে কিছু করা যাবে না। আর যখন কুমোরে হাতে সেই তৈরি করা মাটি তখন সে পায়, নূতন নূতন জিনিস, দামি দামি জিনিস তৈরি করে না ওই মাটি দিয়ে। ঠিক আছে? তা আজকে প্রথম দরকার আমাদের যে নিজেকে যিশুর হাতে দেওয়া এবং নিজেকে পরিষ্কার করা। আয়না পরিষ্কার করা নয়, নিজেকে পরিষ্কার করা। অন্যান্য সমাজের লোকেরা তারা আয়না পরিষ্কার করে, নিজেকে করে না। আজকে আমাদের নিজেদের পরিষ্কার করতে হবে এবং তার সঙ্গে যুক্ত থাকতে হবে। হ্যাঁ, আর তারপরে 7 পদ কি বলছে? 8 পদে, ইয়াতেই আমার পিতা মহিমান্বিত হন যে তোমরা প্রচুর ফলে ফলবান হও আর তোমরা আমার শিষ্য হও। কি হও? এখানে কোনো জায়গায় খ্রিস্টান হও বলে লেখা নেই। প্রিয় ভাই বোন, এগুলো জানবে। তুমি আমি কি? শিষ্য এবং শিষ্যা। আমরা খ্রিস্টান নই। লোকেরা আমাদের খ্রিস্টান বলে। যদি আমি ল্যাংড়া হই, লোকেরা আমায় কি বলবে? ল্যাংড়া। আর কানা হলে বলবে কানা। আমি কানা বলি না, লোকে আমাকে টিটকারি করে বলে কানা। এই যে আমার আব্রুস রং, কালো রং, আমায় কেলে বলে। কেন? আমার কালো রং বলে। বাঁদর মতন দেখতে বলে, লোকে বলে বাঁদর যাচ্ছে, বলো না? হ্যাঁ, কিন্তু আমরা বলি না। আমি বলি না আমি বাঁদর, কিন্তু লোকে বলে। ঠিক তেমনি খ্রিস্টান লোকের বলে, আমরা বলি না। আমরা কি? আমরা আমি বলি একটু শুদ্ধ বাংলায় খ্রিস্টানুসারী, খ্রিস্টকে অনুসরণ করি। হয়তো এই কথাটা নতুন লাগছে না? খ্রিস্টানুসারী মানে খ্রিস্টকে অনুসরণ। খ্রিস্ট কি বলেন? আমাকে অনুসরণ করো। সো উই আর দ্য ফলোয়ার অফ ক্রাইস্ট। আমরা খ্রিস্টকে অনুসরণ করি, আমরা খ্রিস্টান নই। আমরা অনুসরণকারী খ্রিস্টের। যেমনভাবে আমি বলেছিলাম আগে, রামকৃষ্ণের অনুসরণকারীরা, বুদ্ধদেবের অনুসরণকারীরা, বিবেকানন্দের অনুসরণকারীরা, তারা হিন্দু বলে না। তারা হাইকোর্টে একটা কেস হয়েছিল, বিবেকানন্দের ওই যে রামকৃষ্ণ মিশন, ওরা একবার দাবি করলো যে উই আর নট হিন্দু, আমরা হিন্দু নই, আমরা রামকৃষ্ণ মিশন। কিন্তু সে কোর্টে রায় দিল, তোমরা হিন্দুরই অপভ্রংশ। হিন্দু অনেকগুলো সেক্ট আছে, হিন্দুর মধ্যে অনেক ভাগ হয়ে গেছে। তোমরা সেই হিন্দু, কিন্তু এই ভাগে, তোমরা এই ভাগকে অর্থাৎ একে অনুসরণ করো, কিন্তু তোমরা হিন্দু। হিন্দু বলেনি, প্রতিমা পূজক। হিন্দু বলে কোনো ধর্ম নেই, প্রতিমা পূজক। তা তোমরা সেই প্রতিমা পূজক যাকে রামকৃষ্ণদেব বা বিবেকানন্দকে পূজা করো। ঠিক তেমনি আমরাও খ্রিস্টকে অনুসরণ করি। আমরাও হিন্দু, আমরা প্রতিমা পূজা করি না, খ্রিস্টকে অনুসরণ করি। কি প্রত্যেকে বুঝতে পারছো কেন হিন্দু? আমরা রাইট, আমরা হিন্দুস্থানে বাস করছি।
বাইবেলে হিন্দুস্তান আছে কি নেই? হ্যাঁ, সেইদিনকে দেখিয়েছিলাম না? কোথায়? না, ইস্টের নয়, ইস্টের এক অধ্যায়, রাইট, ইস্টের এক অধ্যায়, আর সেখানে লেখা আছে হিন্দুস্তান। তা সুতরাং বাইবেলেও হিন্দুস্তান আছে, সেখানে হিন্দু বলে কিছু নেই, প্রতিমা পূজক আছে। যাই হোক, আজকে এই সমস্ত কিছুর মধ্যে আমি 4টে বিষয় বলবো। আজকে এত আলোচনা পরেই কোথায় যাচ্ছিস? জল কী হবে? বস বস, জল না খেয়ে বসো। এই জলই যিশুর বাক্যই জল, আর যে এই জল পান করবে তারা পিপাসা পাবে না। 4টে বিষয় বলবো আজকে এই ঘটনা দিয়ে। কি না, একটা দ্রাক্ষালতা, তার শাখা যে যুক্ত আছে, আর তাকে পরিষ্কার করা হবে এবং প্রচুর ফলে ফলবান হবে, আর নচেত তাকে কেটে আগুনে পুড়িয়ে দেওয়া হবে। এর মধ্যে 4টে বিষয় লক্ষ্য করব। প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে প্রথম এবং প্রধান বিষয়, দ্যাট ইজ সম্পর্ক, রিলেশনশিপ, অর্থাৎ আমার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক। হ্যাঁ, মানে আমরা কীভাবে মানুষকে ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে নিজের হাতে সৃষ্টি করলেন, কিন্তু সেই মানুষ ঈশ্বরের অবাধ্য হয়ে ঈশ্বরের থেকে বিচ্ছেদ হয়ে গেল, এবং সেই সম্পর্ক আর হচ্ছে না। কেন না, ওই বিচ্ছেদের আত্মা তাদের মধ্যে কাজ করছে, ওই পাপের আত্মা তাদের মধ্যে থেকে পবিত্র ঈশ্বরের থেকে বিচ্ছেদ। আমরা যিশাও তার 59 অধ্যায় 1-2 পদে কি লেখা আছে? পড়ো একজন। তারপর কিন্তু তাহলে আজকে যারা আমরা পাপে জীবন যাপন করছি, আমরা হাজার প্রার্থনা করলেও ঈশ্বর প্রার্থনা শুনবেন না, আচ্ছাদন করে যেতে, এই জন্য শোনেন না, লেখা আছে পরিষ্কার। তা আমার সঙ্গে ঈশ্বরে কি হচ্ছে? বিচ্ছেদ, পাপের কারণে বিচ্ছেদ। আর ঈশ্বরের একান্ত ইচ্ছা কি? হ্যাঁ, প্রথম তিমোথী 2 অধ্যায় 4 পদে কি লেখা আছে? বলো। না, 4 অধ্যায় 4 পদ, 2 অধ্যায়। হ্যাঁ, একজনও বিনষ্ট না হয়, এইটা ঈশ্বরের পরিকল্পনা। তিনি চান না কোনো মানুষ বিনষ্ট হয়, এটা হচ্ছে তার পরিকল্পনা, তার আকাঙ্ক্ষা। আমি কি চাই আমার একটা ছেলে বিনষ্ট হয়ে যাক? আমি কি চাই অনিশ হারিয়ে যাক, মোল্লা হয়ে যাক? আমি চাই না। আমি চাই সকলে প্রভুতে আসুক, কারণ প্রভু আমাকে, আমার জিম্মেদারি ওর জন্য আমার চিন্তা হয়, ওর জন্য প্রার্থনা করি, কারণ প্রভু আমাকে দিয়েছেন। এর দেখভাল করার দায়িত্ব, তাকে মানুষ করার দায়িত্ব আমার। তাই জন্য আমি প্রভুর কাছে প্রার্থনা করি, প্রত্যেকের নাম ধরে প্রার্থনা করি, প্রভু এরা যেন বিনষ্ট না হয়, কারণ এটা তুমি আমাকে দিয়েছো। এর যদি কিছু হয় আমার জন্য হচ্ছে, আমি তার সঙ্গে সম্পর্ক রাখতে পারিনি, তাই সে হারিয়ে যাচ্ছে। বাবা হাত ধরে যাচ্ছে, আর ছেলে কখন হারিয়ে যায়? কখন হারিয়ে যায়? যখন হাত ছেড়ে যায়। বাবাও খেয়াল করছে না, ছেলেও খেয়াল করছে না, হারিয়ে গেছে। তার মানে বাবা কি তাকে খুঁজছে না? হ্যাঁ, আর খুঁজছে কি? আর দেখেছো কখনো মেলাতে কোনো জায়গায় ছেলে হারিয়েছে তোমাদের? হ্যাঁ, হারিয়ে গেলে কি করে? দেখো, অ্যানাউন্স করে, শুধু তার না, তাকে কোথায় বিস্কুট খাওয়াচ্ছে, তাকে লজেন্স দিচ্ছে। যতক্ষণ বিস্কুট খাচ্ছে চুপ করে আছে, যতক্ষণ লজেন্স খাচ্ছে চুপ করে আছে, যেই শেষ হয়ে যাচ্ছে ম্যা করছে। ঠিক আজকেও জগতে তাই, যখন ছেলে মেয়ে ঈশ্বরের কাছ থেকে বা আত্মিক বাবার কাছ থেকে দূরে যায় না, তারা ওই রকম হারিয়ে যায়। তাদেরও আকাঙ্ক্ষা হয় কখন বাবার কাছে যাব, খুঁজতে থাকে, এবং হয়তো অনেক ভলেন্টিয়ার এসে তাকে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কাউকে আমাদের অনেক ছেলে মেয়ে আছে যারা পরজাতিকে বিয়ে করে চলে গেছে, মানে হারিয়ে গেছে তারা, কিন্তু তাদের জন্যও প্রার্থনা করা দরকার। হ্যাঁ, কারণ ঈশ্বর তাদেরকেও তোমাদের নিয়ে আমাদের কাছে দিয়েছে। আর এই প্রথম সম্পর্ক কিভাবে? ওই যে বিচ্ছেদ, পাপ, ঈশ্বর দেখলেন, আমরা পুরাতন নিয়মে দেখলাম হাজারো তিনি প্রফেসি কি বলে
ভাববাণী বলেছেন, ভাববাণী পাঠিয়েছেন যেন মানুষ ফিরে আসে, আসেনি। ঈশ্বরের চেষ্টায় মানুষ কিছুদিনের জন্য ফিরে আসছে, কিন্তু আবার ফিরে যাচ্ছে। তিনি যে বিধান দিয়েছিলেন রক্ত সেচন ব্যতি রেখে পাপের মোচন হবে না, তখন সেই বিধানকে তিনি কাজে লাগালেন, সেই নিয়মকে কাজে লাগিয়ে তিনি এলেন পৃথিবীতে তোমার আমার জন্য বলি হতে। আর তারপরে কি লেখা আছে? প্রথম তিমোথী তার 2 অধ্যায় 5 পদে কি লেখা আছে? তিনিই আমাদের মধ্যস্থ। আর প্রথম যোহন 2 অধ্যায় 2 পদে কি লেখা আছে? তিনি আমাদের প্রায়শ্চিত্ত, তিনি আমাদের প্রায়শ্চিত্ত। তো সুতরাং তিনি প্রায়শ্চিত্ত, ঈশ্বর নিজে তোমার আমার জন্য প্রায়শ্চিত্ত। জায়গা আছে? আর এখানে জায়গা আছে? মানুষের, যে মানুষ হারিয়ে গেছে, এদিকে শোনো, যে মানুষ হারিয়ে গেছে তার সঙ্গে সম্পর্ক করতে চাইলেন। যে মানুষ হারিয়ে গেছে তার সঙ্গে সম্পর্ক করতে চাইলেন। যখন তার 1 অধ্যায় 12 পদে কি লেখা আছে? সন্তান হবার, আবার তিনি চাইলেন তিনি আমাকে তার সন্তান করার জন্য। আচ্ছা, আমরা সকলে একটু হাততালি দেবো মানার বৌদির জন্য। কারণ যতবার মিটিং হয় ও রান্না মার্থার মতন কাজই করছে, মার্থার কাজ করে যাচ্ছে। কি করে এদেরকে খাইয়ে তুষ্ট করা যায়? শোনার দিকে এই মানা, এদের বকাবকি করি খুব একটু বেশি, বলছি খবরটা শুনবে, এখানে কথা বলবে না। তো সুতরাং ও মার্থা শুধু খাই যাচ্ছে। আরে তখন গিয়ে কি বলছে যিশুকে? যিশু, তুমি দেখতে পাচ্ছ না মরিয়ম তোমার কাছে বসে আছে, একটু সাহায্য করছে না? আমি খেটে খেটে পাগলা হয়ে যাচ্ছে। আর যিশু কি বলেছিল? মার্থা মার্থা, তুমি বহু বিষয়ে ব্যস্ত, কিন্তু মরিয়ম একটি এবং উত্তম বিষয়টি বর্ণিত করেছে। তো সুতরাং তোমার ওই খাওয়া দাওয়া চলে যাক, এইটা আগে ঠিক আছে? এরপরে আর কোনো খাওয়া দাওয়া যদি করবে না, আগে ওসব বলতে থাকবে, আগে এখানে বসবে, তারপরে দেখা যাও খাওয়া দাওয়া। ঈশ্বরের বাক্য মতি 4 অধ্যায় 4 পদে কি লেখা আছে? মানুষ কেবল রুটিতে বাঁচে না। হ্যাঁ, ঈশ্বরের বাক্যে। সুতরাং বাক্যটা আগে খেতে হবে। তাহলে প্রথম কি জিনিস বললাম? সম্পর্ক। এবং ঈশ্বর চাইলেন তোমার আমার সঙ্গে সম্পর্ক। এই সম্পর্ক নিয়ে যিশু এত উদাহরণ দিলেন যেন মানুষ বুঝতে পারে প্রথম পদক্ষেপ আমাদের যেন ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করি। কি একটা উদাহরণ দাও তোমরা দেখি, সম্পর্কের বিষয়ে যিশু দৃষ্টান্ত দিয়ে বললেন। ওই দেখো তোমার মা, না ওটা তো আলাদা ব্যাপার। ইয়েস, ভেরি গুড। হারানো পুত্র, হ্যাঁ, কোথায় লেখা আছে? লুক 15 অধ্যায় 15 অধ্যায়, লুক 15 অধ্যায়। হ্যাঁ, শুধু তাই না, আর কেউ বলতে পারে? আর কেউ বলো, তোমরা বাইবেল কেউ পড়ছো না তার মানে? হ্যাঁ, আর কি বলেছে যিশুর সম্পর্কের কথা? যখন 10 অধ্যায় 10 পদ গিলে আছে, যিশু উত্তম মেষ পালক, আর তোমরা আমরা কি? ভেড়া। আমরা কি সব? ভেড়া। আর কে? যিশু কি? উত্তম মেষ পালক। সম্পর্ক ভেড়ার সঙ্গে মেষের এত ঘনিষ্ঠ সম্পর্ক, আমার মাকে দেখে মনে হতো। আমার বাড়িতে গরু থাকতো, মা যতই দামি কাপড় পরুক, রাতে একবার যাবেই গোয়ালঘরে 2-3 বার যাচ্ছেই, গিয়ে রাতে শোয়ার আগে গিয়ে গরুকে একটু আদর করে দিয়ে গায়ে সব গোবরের গন্ধ, যত দামি শাড়ি পরুক, মানে এত সম্পর্ক ছিল। তা ওই জন্য যিশুও ঠিক তোমার আমার ভেড়া, আমার পালক, আমার গন্ধ তিনি চান, আমার নোংরা তিনি মাছতে চান। কী লেখা আছে? যিশাও 53 অধ্যায়। হ্যাঁ, আমরা দেখি 2 কোরিন্থীয় 5 অধ্যায় 21 পদে কী লেখা আছে? হ্যাঁ, তিনি আমাদের জন্য পাপী সাব্যস্ত করেন। তিনি চান আমার পাপটাকে নিতে, সম্পর্ক করতে চান। তা প্রথম বিষয় সম্পর্ক। বি কেয়ারফুল। প্রত্যেকে ভাই বোন শুনুন, আমার এই আজকে দেখালোতে ঘটনার দ্বারা দৃষ্টান্ত বলা হয়, এই দৃষ্টান্ত দ্বারা যিশু আমাদের শেখাতে চান, আমি তোমাকে আমার সম্পর্কে জড়িতে চাইছি, আমার নিজের অঙ্গ করতে চাইছি।
তোমার ওই পাপ আমি নিতে চাইছি। হ্যাঁ, এ সম্বন্ধে একটা সোজা কিভাবে আমি যিশুর সঙ্গে সম্পর্ক করব। আমরা এ জানি, এ অক্ষর জানি, এ বি সি ডি জানি। হ্যাঁ, আমি 4টে অক্ষর দিয়ে এই সম্পর্কের কথা বলবো। এ মিনস অ্যাকনলেজ, মানে নিজেকে স্বীকার করে নেওয়া, নিজেকে মেনে নেওয়া। হোয়াট? কি মেনে নেওয়া? রোমিও 3 অধ্যায় 10 পদ 25 পদে কি লেখা আছে? কেউ ধার্মিক নয়, আমিও ধার্মিক নই, আমিও পাপী। আই হ্যাভ টু অ্যাকনলেজ দ্যাট আই এম এ সিনার। আমাকে মেনে নিতে হবে যে আমি একজন পাপী। যদি আমি মেনে না নিই, স্বীকার ঠিক নয়, মেনে নেওয়া, মেনে নিতে চায় না লোক, মানে না। আমি একদিন গোল পার্কে প্রচার করছি, ওই সময় ওই বিবেকানন্দ যে ইনস্টিটিউট আছে সেখান থেকে একদল কয়েকজন 2-3 জন সাধু বেরিয়ে আসলো। সাধু না, ওরা হচ্ছে স্বামী। আর ওদেরকে তখন আমি কলেজে পড়ি, আমি যে ট্র্যাক্স দিলাম, হ্যাঁ তোমরা সব খ্রিস্টান, সব বিধর্মী, পাপী। মানে আপনি কোনো পাপ করেন না? আমরা কোনো পাপ করিনি। মানুষের লোক স্বীকার করে না পাপ করেছে। হ্যাঁ, জিজ্ঞেস করো কাউকে, এদেরই জিজ্ঞেস করো যারা এসছে, কেউ বলবে পাপী? কিন্তু প্রথমে স্বীকার করতে হবে আমি পাপী। কীভাবে পাপ করছি আর একবার বলি। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই হচ্ছে আমার উত্তম ছাত্র। সব হচ্ছে কি? চিন্তায়, চিন্তায় করি না। হ্যাঁ, মানা রাগ চিন্তায় বেরোয় না। হ্যাঁ, পাপ চিন্তায়, কথায়। হ্যাঁ, খ্যাক খ্যাক করছে। হ্যাঁ, বাড়িতে সাংঘাতিক খ্যাক খ্যাক। এ জ্বালা বুঝছে, ও জ্বালা বুঝছে। তা এই খ্যাক খ্যাক করাটা কি মানে ওটা পাপের লক্ষণ। পাপ কোত্থেকে আসে? কথাটা কোত্থেকে আসে? এই ভিতর থেকে। ভিতরে পাপ হচ্ছে বলে ছাঁদা হয়ে বেরিয়ে আসছে মুখ থেকে। খারাপ কথা কি করে বেরিয়ে আসছে? এখানে আছে বলে। সেটা পাপ নয়, কিন্তু যা বাইর করি তাই পাপ। রাইট? যাহা বার করি তাহাই আমাকে অশুচি করে, বাইবেলে লেখা আছে। ওরা বলে এটা খেও না পাপ হবে, ওটা খেও না পাপ হবে। না না না, বাইবেলের সাথে বলে না। বাইবেল বলে তুমি যা গ্রহণ করো তা পাপ করায় না, কিন্তু যা বাহির করো, মানে কি পটিটা পাপ। তাই মলবধ ত্যাগ করি। সাধু পৌল বলছে না, জগতের এই সমস্ত কিছুকে আমি মলবধ ত্যাগ করি। মলটা কেউ নেয় না, পকেটে রাখে না। রাখে? হ্যাঁ রাখে, মেয়েরা রাখে। ওই বাচ্চাদের যখন কি বলে ওটাকে পড়ায় না, সব নিয়ে ঘোরে। কিন্তু এখানে বলছে এই বন্ধটা, এবং কি মাথায়, কথায় আর কাজে। আমরা 3 ভাবে পাপ করি। আর এই পাপের দ্বারা প্রথমকে আগে ঈশ্বরকে, সে অপবায়ী পুত্র এসে কি বলল বাবার কাছে? আমি ঈশ্বরের বিরুদ্ধে এবং তোমার বিরুদ্ধে আমি পাপ করিয়াছি। আজকে তোমার আমার স্বীকারোক্তি এইটা হবে, হে স্বর্গের ঈশ্বর, তোমার বিরুদ্ধে এবং মানুষের বিরুদ্ধে আমি পাপ করিয়াছি। তাই জন্য কি যিশু কি বললেন? লুক 10 অধ্যায় 27 পদে কি লেখা আছে? তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত মন, সমস্ত প্রাণ দিয়ে ঈশ্বর সদা প্রভুকে, যার বিরুদ্ধে পাপ করেছো তার সঙ্গে সম্পর্ক করো, তাকে স্বীকার করো তোমার পাপ আর ক্ষমা চাও। হ্যাঁ, কোথায় লেখা আছে? হিতোপদেশ তার 28 অধ্যায় 13 পদে লেখা আছে যে পাপ স্বীকার এবং ত্যাগ। পাপকে ত্যাগ, স্বীকার করলেই পাপ চলে যাবে না, তাকে ত্যাগ করতে হবে। আমি রাগ করবো না তো রাগ কারোর প্রতি করবো না, হিংসা করবো না তো কারোর প্রতি করবো না, যতই অন্যায় করুক হিংসা করবো না। আমি আমার মধ্যে সেইটা থাকবে না। আর এইটাই হচ্ছে ত্যাগ। অনেক সময় একজনের সে ক্ষমা চাইলাম বটে, কিন্তু আবার তার মধ্যে আবার পরে গিয়ে সেই পাপই করে ফেলছি, এটা কিন্তু ক্ষমা পাবো না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি পাপ, নিজেকে পাপী বলে স্বীকার করা না, মেনে নেওয়া এবং পাপকে ত্যাগ করে পবিত্রতার সঙ্গে যুক্ত। কারণ আমাদের ঈশ্বর, বাইবেলের ঈশ্বর হচ্ছেন পবিত্র। তুমি আমি যখন পবিত্র না হব, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক হবে না।
প্রিয় ভাই বোন, এটা খুব কেয়ারফুলি শুনবো। তুমি আমি যদি পবিত্র না হই, পাপ পরিত্যাগ না করি, যতই যিশু যিশু করি না কেন, যতই দান ধ্যান করি না কেন, মিশনের যতই কাজে আমরা লিপ্ত হই না কেন, কোনোদিনই আমরা ক্ষমা পাবো না। যতই মানা রান্না করুক, হবে না। তোমাকে পাপ স্বীকার করে ক্ষমা চেয়ে ত্যাগ করতে হবে। মন্দতা থাকবে না তোমার মধ্যে, আর কোনো হিংসা থাকবে না, কোনো রাগ থাকবে না, কোনো কটু কথা বেরোবে না। আর তখনই ঈশ্বর তোমাকে তার নিজের সন্তান করবেন এবং তোমার জন্য কেয়ার নেবেন, তোমার যা প্রয়োজন দেবে। প্রথম বিষয় কি বললাম তাহলে? সম্পর্ক। প্রথম সম্পর্ক কি? ঈশ্বরের সঙ্গে সম্পর্ক দুটো। কি? প্রথম, আর তারপরে কোথায় কাজে বললাম? লুক তার 10:27। অর্থাৎ আমাদেরকে ঈশ্বরের সঙ্গে এবং মানুষের সঙ্গে পবিত্র সম্পর্কে আমাদেরকে সম্পর্কিত হতে হবে ফার্স্ট। এবং দ্বিতীয় বিষয় কি লেখা আছে এই দ্রাক্ষালতার মধ্যে দিয়ে দেখলাম, আমি বলেছি ক্লিনিং, পরিষ্কার। আমার মধ্যে এই সম্পর্ক গঠন করার পরও আমার মধ্যে কিছু কিছু মন্দতা থাকে, কিছু কিছু আমার ভালোবাসা থাকে। অনেকের জীবনে অনেকের সংসার ভেঙে যায়। নতুন মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, কিন্তু আগে একটা মেয়ের সঙ্গে ভালোবাসা ছিল, সংসার ভেঙে যায়। ছেদ না হলে হবে না। আজকে জগৎকে যদি ভালোবাসি, ঈশ্বরের সঙ্গে কোনো সম্পর্ক আমি করতে পারবো না। জগৎকে ত্যাগ করতে হবে। জগতের কিছু না। কি লেখা আছে জগতে? কি লেখা আছে? প্রথম জন তার 2:16 পদে কি লেখা আছে? চক্ষুর অভিলাষ ত্যাগ করতে হবে। হ্যাঁ, মাংসের অভিলাষ। হ্যাঁ, ওই এ খাবো, মাংস খাবো, ভাবো এই খাবো, ওসব ছেড়ে দাও। যা হবে তাই খাওয়া হবে। হ্যাঁ, আজকে তো ডবল মাংস হয়ে গেছে। কত বড় মানে পড়েছে আমার পাল্লায় পড়ে, সকলেই প্রায় খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে। এরা তো খুব আফসোস করে যে এই লোকটার সঙ্গে পরিচয় না হলেই ভালো হতো। হ্যাঁ, আমাদের চক্ষুর অভিলাষ, মাংসের অভিলাষ এবং জীবিকার দরকার। আরও আমার এইটুকু আছে, আরও চাই। রবীন্দ্রনাথ কি বলেছিল? তিনি একটা কবিতা লিখছেন না, এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। হ্যাঁ হ্যাঁ, কবে পড়েছি আমি, এই ন্যাংটা অবস্থায় পড়েছি, মনে আছে এখন। হ্যাঁ হ্যাঁ, তো সুতরাং আমাদেরও ঠিক অনেক দরকার নেই। কি লেখা আছে? যা আছে তাতে সন্তুষ্ট থাকো। একজন খ্রিস্ট বিশ্বাসী সম্পর্ক করার পর মনে রাখবে, আশা আকাঙ্ক্ষা করবে না আরও বড় হব, আরও বড় হব। আমি বলবো কি, ঈশ্বর তোমার ইচ্ছা হলে তুমি আরও বড় করো, নাহলে আমি যেখানে আছি এখানেই সুখী আছি, শান্তিতে আছি। কারণ ওই প্রভুর সঙ্গে যুক্ত থাকাই শান্তি, কারণ তিনি শান্তিরাজ। ওখানে লেখা আছে না, শান্তি, তিনি শান্তি দেবেন, ঠিক না? আর তারপরে দ্বিতীয় বিষয় বললাম কি? ছাঁটাই করা, কাটা। ওই ডাল কাটা হচ্ছে আমাদের অনেক কিছু। তোমরা জানো, এটা একটা সাধু পৌল এই খ্রিস্ট যুদ্ধ বলেছে, আর রেস বলেছে, দৌড় বলেছে। দৌড় মানে কি? তোমরা কেউ কেউ অ্যাথলেট আছো, আমি অ্যাথলেট। যারা দৌড়াতে যায় তারা কখনোই শার্ট প্যান্ট, ফুল প্যান্ট এটা পরে দরকার পারে না। তারা শর্ট প্যান্ট পরে এবং লিলেন বলে, লিলেনের কাপড় পরে, যেগুলো ওজন থাকে না। জানি তোমরা জানো না? হ্যাঁ, টিভিতে দেখেছো, আমরা পড়েছি। ওই রকম কাপড় পরতে হয় যাতে ওজন না থাকে, গায়ে এক্সট্রা কিছু থাকবে না। কারণ এক্সট্রা থাকলে কী হবে? ইনার্শিয়া, ইংলিশে বলে ইনার্শিয়া, মানে যাকে বলে সংঘর্ষের একটা বাধা। মানে এই বাতাসে তার বাধা দেবে এবং তোমার স্পিড কমে যাবে। হ্যাঁ, ওই জন্য জজ পড়ছে। তো যাই হোক, আমাদেরও এই জগতের সমস্ত যে আসবাবপত্র বা যা কিছু আকর্ষণ কেটে দিতে হবে। আমার বন্ধু বান্ধব কাটতে হবে, আমায় যা ভালোবাসতাম কাটতে হবে। আমি যে অনেকে সিনেমা দেখতে পারে, অনেক ভালোবাসে, অনেকে কি বলে সিরিয়াল দেখতে ভালোবাসে, অনেকে খেলাধুলা করতে ভালোবাসে, না, সব কাট, সব ছাড়তে হবে। কষ্ট হবে কিন্তু ছাড়তে হবে। আর আমাকে ত্যাগ করতে হবে।
অনেকে আমার নিজে এই গোড়া আমাকে ত্যাগ করতে পারছে না, গোড়াকে আমাকে ত্যাগ করতে হবে। তুমি আর কিছু নও, তুমি আর কিছু নও, তুমি হচ্ছে কি মাটি, তুমি মাটি, কুমোরের হাতে মাটি হয়ে গেছো। এখন ঈশ্বর তোমাকে গড়তে চায় ফুলদানি, বা তোমাকে সুন্দর হাঁড়ি করতে চায়, কড়া করতে চায়, কত কত সুন্দর জিনিস। হ্যাঁ, তুমি পটারের হাতে পড়েছো। তো সুতরাং আমাদের মধ্যে ওই আমিত্বকে ছাঁটাই করতে হবে। আর কাউকে বেশি ভালোবাসা যাবে না। কোথায় লেখা আছে যে কেউ আমার থেকে আপন স্ত্রী পুত্র কন্যাকে বেশি ভালোবাসে সে আমার যোগ্য নয়? কোথায় লেখা আছে? মতি 14:26, দেখো 26 লেখা আছে না? আমার থেকে বেশি, আমি আমার ছেলেকে বেশি, বা আমি যখন প্রভুর জন্য কাজ করছিলাম তখন মেয়ে ছেলে তো আমার কাছে ছিল, একজন মিশনারি, তিনি চাইনিজ মিশনারি, হরিচেনে। সে বললো, অঞ্জন তুমি তো তোমার সময়ের বেশি সময়টা তোমার ছেলে মেয়ের জন্য কাটাচ্ছ, তাদের স্কুলে দিয়ে আসা, তাদের পড়ানো, তাদের দেখভাল, তো ঈশ্বরের জন্য কি দিচ্ছ? ওদেরকে দাও, হোস্টেলে পাঠিয়ে দাও। আর তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন ওই লামটাপুর, বুঝেছো, ছেলে মেয়েকে ওইখানে পাঠানো। তাহলে এইবার তুমি প্রভুর জন্য কাজ করতে পারবে। ওই জন্য আমাদের জীবনে নিজেকে, আমার ওটা, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা, আমার জায়গা, আমার সম্পত্তি, হরি আমার নয়, সব ঈশ্বরের। ঈশ্বর দিয়েছেন তাই তুমি ফুটুনি করছো। ঈশ্বর যদি না দিত, তা ওই জন্য ঈশ্বরের কাছে ঈশ্বরকেই দিতে হবে। তুমি দিয়েছো, তুমি নাও। ইয়োব কি বলেছিল? হ্যাঁ, তুমি দিয়েছো, তুমি নিয়েছো, তোমার নাম ধন্য হোক। আমি কিছুই আনিনি, কিছুই নিয়ে যেতে পারবো না। যদি কেউ মনে করে আমি নিয়ে যাব, হবে? ওই কী সব পল্লী গীতি সব গান গায় না, কিছুই থাকবে না সঙ্গে, তাই না? তো আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে ছাটকাট। তৃতীয় বিষয়টা কি? তৃতীয় বিষয় হচ্ছে ফল উৎপাদন। ফলটা কি? হ্যাঁ, আমরা দেখি গালাতীয় 5:22। না, থাক না, কি হয়েছে? হ্যাঁ, এটা ভালো হচ্ছে তো। হ্যাঁ, অরুণবাবু ভালো বলেছে, অল্প অল্প আছে। হ্যাঁ, আমাদের সম্পূর্ণ 100% প্রেম থাকতে হবে। কার জন্য? প্রথম কাকে প্রেম করবে? ঈশ্বরের জন্য। এবং তারপর দ্বিতীয় বিষয়, হ্যাঁ, যিশু, না, প্রেমের কথা বলছি। এই প্রেম সম্বন্ধে যিশু খুব একটা ভালো কথা বলেছেন সাধু পৌলের মাধ্যমে। প্রথম কোরিন্থীয় তার 12 অধ্যায়, 12 পদ থেকে দেখো তো, 12 অধ্যায় 12 পদ থেকে, যে তিনি বলছেন আমি সেই আমার দেহ, তোমরা আমার চার মণ্ডলী, মানে আমার দেহ, আর তোমরা আমার অঙ্গ প্রত্যঙ্গ। প্রেমটা প্রকাশ পাচ্ছে যখন আমার এই হাত আমার সঙ্গে যুক্ত আছে, আর এই হাতের জন্য আমি কেয়ার নিচ্ছি। যেমন দেহ এক, হ্যাঁ, আর তার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এর সমুদয় অঙ্গ অনেক হইল এক দেহ। তাহলে আমরা কি হচ্ছি? এই হাতের জন্য কার চিন্তা করতে হবে? আমার পায়ে একটা ঘা হয়েছে, কে চিন্তা করবে? হ্যাঁ, তাহলেই প্রেম প্রকাশ পাবে। যদি আমার পায়ে, আমাদের কোনো ভাই দুঃখার্ত, তার জন্য কাকে চিন্তা করতে হবে? আমাকে করতে হবে। সে আমার একটা অঙ্গ। হ্যাঁ, তোমার পায়ে যদি একটা হোঁচট লেগে পায়ে একটা নখ উঠে যায়, হাত কি ডান হাত দিয়ে বুড়ো আঙুলটা ধরে ধরলে বাবাকে বলো না? হ্যাঁ, আর তোমার হাত দেবো না, পায়ে কেউ হাত দেয়, তাই না? কিন্তু আমাদের শিখাচ্ছে যে সম্পর্ক বা আমাদের এই যে ফল প্রমাণ পাচ্ছ তোমার মধ্যে প্রেম আছে কিনা, তোমাদের পরস্পরে। তুমি কি কেউ কোনোদিন কাউকে ফোন করে খোঁজ নিয়েছো? প্রেমের একটা উদাহরণ, যে মানা দিদি কেমন আছো, কেউ ফোন করেছো? মানা কি ফোন করেছে যে দাদা কেমন আছো? তাহলে প্রেম কোথায় আছে? শুকনো প্রেম আছে। সব প্রেম কি? শুকনো প্রেম। কেউ কারো খোঁজ নেয় না। আমি হাজারবার বলা সত্ত্বেও প্রত্যেকে ফোন করে খোঁজ নেবে কেমন আছো। এটা প্রেম প্রকাশ পাবে। এটা একটা আমরা গড়ব নতুন সমাজ। কোথায় সমাজ? ওটা গানেই হয়ে যাচ্ছে। পরস্পরে খোঁজ নেওয়া, পিসিকে দেখতে পাচ্ছি না, পরস্পরে খোঁজ নিতে হবে।
হ্যাঁ, কে কেমন আছে, কার কি অসুবিধা আছে, কে বিপদে পড়েছে, কার কি সমস্যা আছে। আমি হয়তো তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না, কিন্তু প্রার্থনা করতে ঈশ্বর সাহায্য করবেন। এই হচ্ছে প্রেম। আর যখন আমাদের মধ্যে এই স্বভাব না থাকে, তাহলে ফল নেই আমাদের মধ্যে। আমরা নামেই মাত্র যিশুর সঙ্গে যুক্ত আছি। প্রেম, তারপরে কি আছে? আনন্দ। এই যে আমি জানি না, যখন আমরা মিলিত হই এত আনন্দ হয়, আমি খাবার কথা আমার খিদে থাকে না, আনন্দ হয়। ভাই বোনদেরকে পেলে আনন্দ হয়। এই হচ্ছে আনন্দ। আমাদের অন্য কিছু না। এই কষ্ট থাকলেও আমি যাই, হ্যাঁ, কোনো শারীরিক কষ্টকে কষ্ট মনে করি না, কারণ একজনের পাশে গিয়ে দাঁড়ালে, প্রার্থনা করলে আনন্দ পাই, প্রভুর বাক্য প্রচার করলে আনন্দ পাই। তারপরে কি আছে আনন্দের পরে? শান্তি। আজকে অনেকে ফোন করলে বলে কি ট্যাটু করছে। ট্যাটু মানে কি? মানে কষ্টের কথা শুধু। শান্তি কোথায় তাদের? শুধু কষ্ট। হ্যাঁ, হরি কিছু খাবার দিয়ে যায়নি, হ্যাঁ, কষ্ট শুধু। হরি রান্না করার কিছু দিয়ে যায়নি, কী খাবে? কষ্ট। এই একই জন্য অন্যের প্রত্যেকের বিষয় এরকম বলছি আমি, শুধু হরির বলতে না, হরিকে ভালোবাসি বেশি, তাই জন্য বলছি হরির নামটা। সকলেরই এরকম নানা রকম অজুহাত। এই যে সেদিনকে ফোন করলাম, গৌতমের বাবা মারা গেছে। বাবা ফোন করলাম, আমার ফোন ধরলো না, তার শাশুড়ি ফোন করলো, ধরলো এবং জিজ্ঞেস করলো। সে বললো, তখন শাশুড়ি আমায় দিল, আর কথা বললাম। বলছে তা সে বলছে, হ্যাঁ তোর বাবা মারা গেছে, তুই জানালি না? না, আপনারা তো জানেন। আমি কী করে জানবো? আমরা কী করে জানবো? মানে একটা রাগ আমার প্রতি, আমাদের প্রতি রাগ। কোথায়? যিশুর সঙ্গে তার কী সম্পর্ক আছে যে রাগ হবে? কেউ কারোর বাবা মারা গেছে যদি আমাকে না জানে, আমাদের সকলকে না জানে, আমি বললাম দেখ তোর বাবা মারা গেছে, আমরা কিছু করতে পারতাম না, অন্তত প্রার্থনা করতে পারতাম তো, তোকে ঈশ্বর সান্ত্বনা দিতে পারতো। হ্যাঁ, বলে আপনি যা সবই জানেন, যা। মানে একটা ক্ষোভ। এর থেকে কখনোই আমাদের মধ্যে যে এই প্রেম ভালোবাসাটা নেই, আমাদের মধ্যে সে শান্তি নেই। আমাদের পরস্পরের কোনো একটা চাহিদা নিয়ে আমরা এখানে এসেছি, আমাদের বিভিন্ন রকম চাহিদা নিয়ে যিশুর কাছে এসেছি, আর তাই জন্য দুর্ভাগা। চাহিদা নিয়ে যদি কেউ যিশুর কাছে আসে, ঈশ্বরের বাক্য কি বলছে বলুন, বলো। হ্যাঁ, অধিক দুর্ভাগা, ওইটা ভালো বলেছে। শুধু দুর্ভাগা নয়, অধিক দুর্ভাগা। কোনো চাহিদা নিয়ে যিশুর কাছে আসা যাবে না। একটি জিনিস, এই যেটা বললাম, তিনটে কি? সম্পর্ক করা, ছাঁটাই হওয়ার জন্য আসবে। আর তাহলে কি থাকবে আমার মধ্যে? ওই ফল থাকবে। কি খাবে? কে দেবে রে? না, তোকে যেতে হবে না, তুই বস, আমাকে ওতে হয়ে যাবে না, এখানে উঠবি না। তো সুতরাং তৃতীয় বিষয় ফল। ওখানে এখন 9টা ফল আছে। 9টা ফল আছে তো? বলে দাও কী কী আছে, বলে দাও। প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা। কার কটা আছে দেখি? 9টার মধ্যে কার কটা আছে? ইন্দ্রিয় দমন। কার কটা আছে দেখি? আছে তোমাদের? হ্যাঁ, আজ একটা আরও ডিপে তোমাদের বলি, তবে এ কথা কাউকে বলবে না। তোমরা জানো ব্রাহ্মণের পৈতে কটা সুতো থাকে? 9টা থাকে। এই 9টা ফল ওরা সুতো দিয়ে বাঁধে, আর 3টে থাকে, 3টে করে গিট থাকে, দেখেছো? 3 তিরিক্ষে 9টা থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি তো বড় ব্রাহ্মণ, আমার তো নেই। হ্যাঁ, ব্রাহ্মণদের থাকে, ওরা জানে না, ওরা ওই ফলের কথা বলতে পারবে না, কিন্তু এটা লিঙ্ক আছে। 3টে মানে কি? বিশ্বাস, প্রেম, প্রত্যাশা। 13 অধ্যায়। ওদের কিছুই নেই, ওরা জানে না। কিন্তু তুমি আমি কি দ্বিজ বললাম না? দ্বিজ মানে কি? দুবার জন্ম। আমাদের দুবার জন্ম নিয়ে আমরা খ্রিস্টান হয়েছি বা যিশুর অনুসরণকারী হয়েছি। আমরা দ্বিজ, উই আর বর্ন অ্যাগেন। আমরা ঈশ্বরের পরিবারে জন্মেছি, তাই আমাদের ওই 9টা ফিতে লাগে না। এই 9টা ফল আমার মধ্যে আছে। দ্বিজ বলে, কিন্তু জানেই না মানে। ওরা বলে সনাতন, সনাতন মানেই জানে না। আমরা হচ্ছি সনাতন। খ্রিস্ট বিশ্বাসী হচ্ছে সনাতন, তারা সনাতন ঈশ্বরে বিশ্বাস করে।
এবং তাদের মধ্যে ওই যে দ্বিজের যে 9টা ফল থাকে এবং ওই 3টে বিষয় প্রেম, প্রত্যাশা এবং বিশ্বাস, এর মধ্যে কোনটা শ্রেষ্ঠ? প্রেম শ্রেষ্ঠ, রাইট? কারণ ঈশ্বর প্রেম। হ্যাঁ, যে যার মধ্যে প্রেম নেই সে ঈশ্বরকে জানে না। হ্যাঁ, ঠিক আছে, থাক, কিছু হবে না। তারপরে হচ্ছে কি চতুর্থ বিষয়? কি চতুর্থ বিষয় খুব সাংঘাতিক। প্রথম কি বললাম? সম্পর্ক। দ্বিতীয় পরিষ্কার। তৃতীয় আর চতুর্থ হচ্ছে বিচার। যে ফল, হ্যাঁ ভয়ানক কথা, খুব কঠিন বিষয়। যে শাখায় ফল ধরে না এবং আগুনে ফেলে দেবে লেখা আছে। হ্যাঁ, তুমি ওকে লিখতে বলছো কেন? তুমি লিখছো না কেন? না, ওরকম লিখবে না। তুমি নিজের যে তুমি খেলে ও পেট ভরবে না, ওরকম ফাঁকিবাজি চলবে না, ফাঁকিবাজি চলবে না। হ্যাঁ, কিছু মনে করো না। তো সুতরাং আমার এই 4টে আমার বিচার, আমরা যিশুকে জানছি, কিন্তু মনে রেখো তোমার আমার জন্য বিচার অপেক্ষা করছে। যদি এই 3টে বিষয় আমার জীবনে না থাকে তাহলে কেটে ফেলে দেবে, আগুনে পুড়িয়ে দেবে, নরকে আমাকে ফেলে দেওয়া হবে। হ্যাঁ, ওই শাখা ফল ধরছে না। তাহলে খ্রিস্ট বিশ্বাসী আজকে এই ছোট্ট একটি উপমার দ্বারা, দ্রাক্ষালতার দ্বারা ঈশ্বর সাংঘাতিক কিছু আমাকে তোমাকে শেখাতে চাইছে না। প্রথম কি? সকলে বলো, প্রথম কি? সম্পর্ক। কার সঙ্গে সম্পর্ক? আর সম্পর্ক দুটো, একটা ঈশ্বরের সঙ্গে, মানুষের সঙ্গে। আর ওই যিশু বললেন প্রথম পিতর 12 পদে যে আমার দেহ তোমরা আমরা অঙ্গ, এটা একটা সম্পর্ক, অঙ্গ প্রত্যঙ্গ একটা। হ্যাঁ, যিশু তিনি পালক, মেষপাল, আর আমরা মেলা, সম্পর্ক। তিনি বাবা, আমরা হারানো পুত্র। লুক 19:10 কি লেখা আছে? যারা হারাইয়া গেছে তাদের অন্বেষণ পরিত্রাণ করতে পুত্র এসেছেন। তো যিশু এসেছিলেন তোমাকে আমাকে নিয়ে সম্পর্ক স্থাপন করতে। যে কেউ খ্রিস্টে বিশ্বাস করে সে ঈশ্বরের সন্তান হবার অধিকার পায়। তোমরা সত্যি যথার্থ ঈশ্বরের সন্তান যদি তোমার সঙ্গে সম্পর্ক থাকে। আর তৃতীয় বিষয় কি? ক্লিনিং করা, পরিষ্কার। দ্বিতীয় বিষয় পরিষ্কার করা, অর্থাৎ আমার মধ্যে দিয়ে জাগতিকতা, চক্ষুর অভিলাষ, মাংসের অভিলাষ, জীবিকার দর্প সব কেটে বাদ দিতে হবে। কিছু রাখতে পারবো না, নিজের জন্য কিছু নয়। এবং তৃতীয় কি বিষয় কি আছে? ফল। আমার মধ্যে অন্তত ওই 9টা ফল দেখতে পাওয়া যাবে। আর যখন 9টা ফল তবে দেখবে তুমি আরও অনেকটা জয় করতে পারছো। এটা ফল, এই যে তোমরা আছো, এটা জয় মিশনের ফল ঈশ্বর দিয়েছেন। এই ফল তোমাদেরও হবে, তোমরাও আরও অনেকের কাছে আমরা যিশুর কথা বলছি, কিন্তু ওই 4টে বিষয় তাদের কাছে উপস্থাপন করতে পারছি না। আমার মধ্যে প্রেম নেই, হ্যাঁ, আমার মধ্যে ক্লিনিং নেই, আমি লোকের সঙ্গে খারাপ ব্যবহার করছি, তাকে যিশুর কথা বলছি আবার খারাপ ব্যবহার করছি, কী লাভ হবে? তাই না? তা আমরা এরকম অনেকে আছি, আমরা ব্যবসা করছি, গুরু, তার সঙ্গে খারাপ ব্যবহার না, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবো না। আমার প্রেম তাদের কাছে প্রকাশ করতে হবে, কারণ আমরা সেই যিশু ঈশ্বর প্রেম আর তার সন্তান, আমরা পবিত্র ঈশ্বরের প্রেমের সন্তান। আমাদের প্রেম যে ফল প্রকাশ পাবে। আর চতুর্থ বিষয় কি বললাম? বিচার। তা বিচারের জন্য আমাদের প্রত্যেককে কী লেখা আছে? প্রত্যেককে বিচারের সামনে দাঁড়াতে হবে। হ্যাঁ, ইব্রিয় তার কোথায় লেখা আছে?